তো এবার আমরা যেটা নিয়ে স্টার্ট করব, খুবই একটা ভালো টপিক, সেই টপিকটা হচ্ছে আমাদের লিঙ্ক লিস্ট। ঠিক আছে, লিঙ্ক লিস্ট ইন পাইথন। তো দেখো সবার আগে লিঙ্ক লিস্ট কি? লিঙ্ক লিস্ট হচ্ছে বেসিক্যালি একটা ডেটা স্ট্রাকচার, আমরা জানি, ঠিক আছে। তো ডেটা স্ট্রাকচার কীরকম দেখতে হয়? ডেটা স্ট্রাকচার এরকম টাইপের হয় যে এখানে তোমার কিছু নোড থাকে, ঠিক আছে। এইরকম হচ্ছে নোড, এই পোর্শনে তোমার থাকে হচ্ছে ডেটা, ঠিক আছে, ডেটা। আর এই পোর্শনে থাকে হচ্ছে তোমার নেক্সট নোডের অ্যাড্রেস, ঠিক আছে। নেক্সট নোডের অ্যাড্রেস মানে এখানে একটা বেসিক্যালি পয়েন্টার মতো থাকে, ঠিক আছে, যেটা হচ্ছে নেক্সট নোডের অ্যাড্রেস। সো দেখো এরকম দেখতে হয়, ধরো ফর এক্সাম্পল এই নোডের অ্যাড্রেস হচ্ছে 1000, নেক্সট নোডের অ্যাড্রেস হচ্ছে ধরো 1001, তো এখানে তোমার 1001 স্টোর থাকবে। এবার এটা পয়েন্ট করবে নেক্সট নোডকে। এই নোডের অ্যাড্রেস হচ্ছে 1001, এবার ধরো এখানে তোমার ডেটা আছে বি, আর তারপরে নেক্সট নোডের অ্যাড্রেস হচ্ছে 1002, তাহলে ধরো এটা তোমার নেক্সট নোডকে পয়েন্ট করবে, উইচ ইজ দিস ওয়ান। এই নোডের অ্যাড্রেস হচ্ছে তোমার 1003, এর মধ্যে ডেটা আছে সি, আর ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি এরপরে আর কোনো নোড নেই, তাহলে এর এখানে কি লেখা থাকবে? নাল লেখা থাকবে, ঠিক আছে। তার মানে এন্ড অফ লিঙ্ক লিস্ট, ঠিক আছে। সো এই যে নোডটা, এই সব স্টার্টিং যে নোডটা, এটাকে আমরা কি বলি? এই নোডটাকে আমরা বলি হলো হেড, আর যে লাস্ট নোডটা যেটার পরে আর কোনো নোড নেই, এই নোডটাকে আমরা কি বলি? হলো টেল, ঠিক আছে। সো এই হচ্ছে গল্প। এইবার বেসিক্যালি ডেটা আর নেক্সট এই দুটো জিনিস থাকে। এবার এই যে নেক্সট নোডের অ্যাড্রেস, এটাকে আমরা শুধু নেক্সট বলেই লিখি, ঠিক আছে। আমি জাস্ট বোঝাবার জন্য নেক্সট নোডের অ্যাড্রেস বলেছিলাম। সো এই হচ্ছে গল্প। আচ্ছা, ভালো কথা। এবার দেখো লিঙ্ক লিস্ট, সবার আগে আমাকে না অবজেক্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো এই অবজেক্ট, এই যে ডেটা স্ট্রাকচার এখানে আমরা যেটা করব লিঙ্ক লিস্টে, সেখানে আমাদেরকে কী করতে হবে? অবজেক্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। সো ফর এক্সাম্পল আমি নেক্সট পেজে দেখাচ্ছি, জিনিসটা আরও ভালো ক্লিয়ারলি বোঝানো যাবে। সেটা হচ্ছে গিয়ে তোমার ধরো এইটা হচ্ছে একটা লিঙ্ক লিস্ট, একটা নোড লিঙ্ক লিস্টের, এখানে আছে 4, আর এখানে ধরো হচ্ছে নেক্সট নোডের লেন্থ, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার ডেটা, এটা হচ্ছে গিয়ে তোমার নেক্সট, ডেটা আর নেক্সট দেওয়া আছে। আর এই লিঙ্ক লিস্টের নাম হচ্ছে T1। তো আমি T1-এর ডেটায় 4 ভরতে চাই, তাই তো। তাহলে আমায় কী লিখতে হবে? T1 ডট অপারেটর ইউজ করতে হবে। T1 ডট ডেটা ইকুয়ালস টু 4, ঠিক আছে। আর তোমার নেক্সট যেটা করবো, T1 ডট ডেটা ইকুয়াল টু 4, আর আমি জানি যে T1-এর নেক্সট হচ্ছে তোমার নাল, মানে নালকে পয়েন্ট করছে, ঠিক আছে। এটা আমি লিখেই দিচ্ছি নাল। তো তাহলে আমি এখানে কী লিখবো বন্ধুগণ? T1 ডট নেক্সট ইকুয়ালস টু কী লিখবো? নাল লিখবো, হয়ে গেল। T1 ডট নেক্সট ইকুয়ালস টু নাল, ওকে। আচ্ছা, এবার দেখো কী কী জিনিস হয় আমাদের, ঠিক আছে। কী কী জিনিস হয় দেখো, ভ্যারিয়েবলের মধ্যে, লিঙ্ক লিস্টের ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যারিয়েবল হয়, যে ভ্যারিয়েবলটার নাম হচ্ছে কি তোমার হেড। এই হেড ভ্যারিয়েবলটা কী করে? এ বেসিক্যালি তোমার প্রথম নোডটাকে স্টোর করে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি স্টোরস দ্য ফার্স্ট নোড। প্রথম যে নোডটা আছে সেই নোডটাকে, মানে লিঙ্ক লিস্টের প্রথম যে নোডটা আছে সেটাকে স্টোর করে হেডের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো লিঙ্ক লিস্টের মধ্যে কিছু ফাংশনস হয়, যেটাকে অনেকে মেথডসও বলতে ভালোবাসে। সেই ফাংশনসগুলো কী কী? প্রথম যেটা, সেটা হচ্ছে কি তোমার ইনসারশন একটা মেথড। আর একটা মেথড আছে যেটার নাম হচ্ছে কি তোমার ডিলিশন। বুঝতেই পারছো, ইনসারশন মানে হচ্ছে নোড ইনসার্ট করা, আর ডিলিশন মানে হচ্ছে গিয়ে নোড ডিলিট করা, ঠিক আছে, বুঝতে পেরেছো? সো ধরো আমি এটা এবার কীভাবে করবো, ভালো করে দেখবে জিনিসটা। এবার চলো আমি তোমাদেরকে লিঙ্ক লিস্ট কী করে ডিফাইন করতে হয় সেটা দেখাবো। তো দেখো আমাদের যদি লিঙ্ক লিস্ট এরকম হয়, ধরো এখানে 5 আছে, দেন এখানে তোমার নেক্সট নোডের অ্যাড্রেস আছে এখানে 100, তারপর নেক্সট এটা যার সাথে লিঙ্কড আছে সেখানে ধরো তোমার 6 আছে, আর নেক্সট নোডের অ্যাড্রেস ধরো কিছু একটা আছে, এটা ধরে নিচ্ছি 200। এটা এবার যার সাথে লিঙ্কড আছে সেটা ধরো 7 আছে, আর নেক্সট নোডের অ্যাড্রেস ধরো ফর এক্সাম্পল 300। তারপর ধরো নেক্সট যেটা আছে সেখানে ধরো 8 আছে, আর এটা তোমার নালকে পয়েন্ট করছে, মানে আর কিছু নেই, দিস ইজ দ্য লাস্ট। আর এর অ্যাড্রেস হচ্ছে গিয়ে তোমার 400, ঠিক আছে, এ নালকে পয়েন্ট করছে। সো এবার আমি যদি এটাকে, এই লিঙ্ক লিস্টটাকে তৈরি করার চেষ্টা করি, তাহলে কীরকমভাবে করবো? তো সবার আগে এগুলো কি, হোয়াট আর দিস, এক একটা জিনিস কি, দিস আর নোডস। তো আর আমি একটা ক্লাস তৈরি করবো, যে ক্লাসটার নাম হচ্ছে গিয়ে তোমার নোড, ঠিক আছে। এবার এর মধ্যে দুটো জিনিস দিতে হবে, সেটা কি, একটা হচ্ছে সেলফ, ঠিক আছে, সেলফ, আর আরেকটা হচ্ছে ভ্যালু। সেলফ বেসিক্যালি তোমার প্রত্যেকটা নোডকে আমরা সেলফ দিয়ে ডিনোট করছি, আর ভ্যালু হচ্ছে নোডের মধ্যেকার ভ্যালু, ঠিক আছে।
তো স্টার্টিংয়ে আমরা ধরে নেবো যে লিঙ্ক লিস্টে একটাই নোড আছে। তো তাহলে আমি কি করব, দেখো সেলফের দুটো পোর্শন হবে, সেলফ বলে যে নোডটা তার দুটো পোর্শন হবে, একটা ডেটা পোর্শন হবে যেটা হচ্ছে এটা, আর একটা নেক্সট পোর্শন হবে যেটা হচ্ছে এটা। তো তাহলে আমি এরকম লিখে দেবো সেলফ ডট ডেটা ইকুয়াল টু ভ্যালু, অবভিয়াসলি ডেটার মধ্যে তো একটা ভ্যালু থাকবে। আর সেলফের নেক্সট আমি ধরে নিচ্ছি কিচ্ছু নেই, ঠিক আছে, সেলফের নেক্সটে ধরে নিচ্ছি কিছু নেই, তাহলে আমি কী লিখবো, সেলফ ডট নেক্সট ইকুয়ালস টু নান লিখে দেবো, হয়ে গেল। এইবার ধরো আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি ধরো এই যে হেড আছে, এটা তো হেড, প্রথম নোটটাকেই তো আমরা হেড বলি, তো হেডের মধ্যে ডেটা হচ্ছে 5, ঠিক আছে, হেডের মধ্যে ডেটা হচ্ছে 5, আর হেডের যে নেক্সট আছে, নেক্সট কাকে পয়েন্ট করছে, 200কে পয়েন্ট করছে, তাই তো। তো তাহলে আমি এরকম করতে পারি যে হেডটাকে আমি যদি লিখি তাহলে এরকমভাবে লিখবো, হেডের যে ডেটা, হেড ডট ডেটা, সেটা কি হবে, সেটা হবে 5, বিকজ 5কে পয়েন্ট করছে। আর হেডের নেক্সট কাকে পয়েন্ট করছে, হেডের নেক্সট কাকে পয়েন্ট করছে, একে, যেটা হচ্ছে তোমার অ্যাড্রেস 200। তাহলে আমি এখানে লিখবো হেড ডট নেক্সট ইকুয়ালস টু কত, 200। হেডের নেক্সট কী হচ্ছে, 200 হচ্ছে তো। আচ্ছা, এইবার ধরো এবার এই নোটটার কথা বলছি, এই পার্টিকুলার নোটটার কথা বলছি, এটাকে আমি টি দিয়ে ডিনোট করছি। তাহলে কী হবে বলো, টি ডট ডেটা সমান কী হবে, টি ডট ডেটা সমান 8 হবে। আর টি ডট নেক্সট কী হবে তোমার, টি ডট নেক্সট এর ভ্যালু কী হবে, এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে নান তো, বিকজ এ নালকে পয়েন্ট করছে, নাল, এখানে তো পাইথনে তো নাল বলে কোনো কিওয়ার্ড নেই, তো যেহেতু নালকে পয়েন্ট করছে মানে এই আর কোনো অ্যাড্রেসকে পয়েন্ট করছে না, তো আমি ধরে নেবো নান, মানে ইট ইজ পয়েন্টিং টু নান অফ দি অ্যাড্রেসেস। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি যদি এরকম করি যে ফর এক্সাম্পল ধরো আমি লিখলাম প্রিন্ট হেড, তাহলে এ কী প্রিন্ট করবে, আমি যদি এরকম লিখি শুধু হেড প্রিন্ট করে, তার মানে ও কী প্রিন্ট করবে, বেসিক্যালি এই যে হেড যে নোটটা আছে তার যে অ্যাড্রেসটা সেইটা প্রিন্ট করে দেবে, তাহলে কী প্রিন্ট করে দেবে, 100। তাহলে আমি যদি এইটাকে প্রিন্ট করাতে চাই তাহলে আমি কি করব, তাহলে আমি লিখে দেবো জাস্ট এটাই, যে প্রিন্ট দিয়ে হেড ডট ডেটা, মানে আমি হেডের ডেটাটা প্রিন্ট করাতে চাই, তো আমাকে হেড ডট ডেটা লিখতে হবে না, তো তাহলে আমাদের কী প্রিন্ট হয়ে যাবে, 5 প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, এরপর ধরো যদি আমি এইটাকে প্রিন্ট করাতে চাই, যে এই যে নেক্সট নোডের অ্যাড্রেস, হেডের যে পরের নোডটা আছে তার অ্যাড্রেসটা আমি প্রিন্ট করাতে চাই, তাহলে আমি কি লিখবো গাইস, কিছুই না, প্রিন্ট দিয়ে লিখবো হচ্ছে হেড ডট নেক্সট, এ কী করে দেবে, হেডের যে নেক্সট নোড আছে তার অ্যাড্রেসটাকে প্রিন্ট করিয়ে দেবে, তার মানে কি প্রিন্ট হলো, 200 প্রিন্ট হলো। স্ক্রিনশট যা লাউড়া, স্ক্রিনশট বলবো।
সো এবার আমি নেক্সট যেটা তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে ক্লাস বেসিক্যালি আমরা যদি ইউজার ডিফাইন ডেটা টাইপকে করতে চাই, ঠিক আছে, ইউজার ডিফাইন ডেটা টাইপ, ঠিক আছে, ইউজার ডিফাইন ডেটা টাইপের মধ্যে কী কী আছে, যেমন লিঙ্ক লিস্ট হচ্ছে একটা ইউজার ডিফাইন ডেটা টাইপ। এই ডেটা টাইপে দুটো জিনিস আছে, একটা হচ্ছে তোমার ডেটা পোর্শন থাকবে আর একটা তোমার নেক্সট পোর্শন আছে, ঠিক আছে। সো ইউজার ডিফাইন ডেটা টাইপ, এখানে দেখো দুটো জিনিস আছে, একটা ডেটা আছে আর একটা নেক্সট আছে। তো এই টাইপে ইউজার ডিফাইন ডেটা টাইপ যদি তোমার বানাতে হয় তো তার জন্য তোমাকে অবভিয়াসলি একটা ক্লাস লাগবে। ক্লাস ছাড়া তুমি ইউজার ডিফাইন ডেটা টাইপ লিখতে পারবে না, ঠিক আছে। ক্লাস দিয়ে ক্লাসের একটা নেম, তারপরে তোমাকে জিনিসগুলো লিখতে হবে। তাহলে কীরকমভাবে আমরা একটা লিঙ্ক লিস্টকে পাইথনে ডিফাইন করব বলো দেখি। পাইথনে একটা লিঙ্ক লিস্টকে ডিফাইন করতে গেলে সবার আগে আমাকে এরকম করতে হবে, ক্লাস দিয়ে ক্লাসের একটা নাম দিতে হবে যেটা হচ্ছে তোমার নোড, এরকম এই সাইনটা দিতে হবে। তারপর আমাকে একটা ঠিক ফাংশানই বলতে পারো, সো এখানে আমি একটা ফাংশান লিখবো, মেথড বলতে পারো, পাতি কথায় ক্লাসের মধ্যে কি হয়, মেথড হয়। তো এখানে ডাবল আন্ডারস্কোর ইনিট, ঠিক আছে, তারপর ডাবল আন্ডারস্কোর দিয়ে সেলফ ডট ভ্যালু। এই সেলফ হচ্ছে তোমার বেসিক্যালি একটা অবজেক্ট, ঠিক আছে, সেলফ হচ্ছে একটা বেসিক্যালি অবজেক্ট। এবার এখানে আমি কি করব, সেলফ ডট ডেটা ইকুয়াল টু হচ্ছে তোমার কি, ইকুয়াল টু তোমার, আচ্ছা সেলফ ডট ভ্যালু আছে না, সরি সেলফ ডট ভ্যালু ইকুয়াল টু কী হচ্ছে তোমার গিয়ে ভ্যালু, আর সেলফ ডট নেক্সট তোমার কি হচ্ছে, নান হচ্ছে, হয়ে গেল, এই হচ্ছে গল্প। সো এইভাবে তোমরা করতে পারবে। এবার নেক্সট আমাদের যেটা আছে, এগুলো হয়ে যাওয়ার পরে যে এবার আমি যদি একটা নতুন অবজেক্টকে তৈরি করতে চাই তাহলে আমি কি করে করব, ঠিক আছে। এটা তো তোমার ক্লাসটাকে আমি ডিফাইন করলাম। এবার আমি যদি ধরো নতুন নোড তৈরি করতে চাই তাহলে আমি কি করব, ঠিক আছে, তাহলে সেটা দেখে নাও। আমাকে যদি নিউ নোড তৈরি করতে হয় তাহলে কি লিখবো, তাহলে এখানে আমি জাস্ট লিখবো নিউ নোড হচ্ছে নোডের নামটা ইজিক্যাল টু নোড ফাংশান ইউজ করব এবং তার মধ্যে আমি ভ্যালুটা লিখে নেবো, জাস্ট যে ভ্যালুটা হবে মানে ডেটা পার্টটা কী হবে সেইটা লিখে দেবো। তাহলে এইভাবে আমরা করতে পারবো, ঠিক আছে। এইভাবে আমরা একটা অবজেক্টকে তৈরি করলাম, ঠিক আছে। নোড ফাংশন বলবো না, বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ক্লাস নেমটা, ঠিক আছে। সো আমি এটাকে এরকমভাবে লিখছি, নোড দিয়ে তার ভিতরে ভ্যালু, ওকে। এইবার এটা তাহলে এখানে ভ্যালু, আমাদের ভ্যালু তো অলরেডি ইনিশিয়ালাইজ করা নেই, তো তাহলে আমাদের যে নতুন নোটটা তৈরি হবে সেটা আমি কীভাবে করবো। তো তাহলে দেখো এরকমভাবে লিখবে যে ভ্যালু ইকুয়ালস টু 10 আগে তুমি লিখে নেবে, ভ্যালু ইকুয়ালস টু 10 লিখে নেবে। তারপর লিখবে হচ্ছে গিয়ে নিউ নোড ইকুয়ালস টু নোড দিয়ে তার ব্র্যাকেটের মধ্যে ভ্যালু, নোড দিয়ে তার মধ্যে ভ্যালু, ঠিক আছে। তার মানে এই 10টা তোমার এই নোডের মধ্যে চলে যাবে। তো যখন তুমি এটাকে দেখতে পাবে তখন কী থাকবে, একটা 10 থাকবে আর একটা তোমার অ্যাড্রেস, যেহেতু কিছু বলা নেই সেই জন্য নাল দেখাবে, ঠিক আছে। এইভাবে আমরা একটা নতুন জিনিসকে তৈরি করে নিলাম। আচ্ছা, এইবার নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে নেক্সট ধরো আমি যদি এরম করছি যে নিউ নোড, ধরো আমি আরেকটা সেকেন্ড নোড তৈরি করতে চাইছি, তাহলে তার নাম দিলাম নিউ নোড 2 ইজিক্যাল টু, এখানে এবার আমাদের ক্লাসের নামটা দিতে হবে উইচ ইজ নোড, দিয়ে ব্র্যাকেটের মধ্যে আমাকে ভ্যালু দিতে হবে। তো ফর এক্সাম্পল আমি তো ভ্যালু এখনও কিছু দিইনি, তো তাহলে আমি কী করবো, আগে ভ্যালুটাকে সেট করব। ফর এক্সাম্পল ধরো আমি ভ্যালু বলে এরকম লিখলাম ভ্যালু 20, ঠিক আছে, ভ্যালু ইকুয়ালস টু 20, সরি ভ্যালু ইকুয়ালস টু 20 করলাম। দিয়ে আমি এখানে কী করব, আমি লিখলাম প্রিন্ট, সরি নিউ নোড 2, একটা নতুন নোড তো আগে আমি তৈরি করি, নিউ নোড 2 ইজিক্যাল টু নোড যে ক্লাসটা ছিল আমাদের সেটা দিয়ে ব্র্যাকেটের মধ্যে ভ্যালু যেটা আছে সেইটা, সো নোড অফ ভ্যালু। তার মানে এবার আমাদের আরেকটা নতুন নোড তৈরি হলো যেটার নাম হচ্ছে কি নিউ নোড 2 আর এর ভ্যালু হচ্ছে 20 আর অ্যাড্রেসের ব্যাপারে কিছু বলা নেই, তো আমি ওটাকে নাল ধরে নিলাম। সিমিলারলি এরকমভাবে তুমি অনেক কিছুই তৈরি করতে পারবে। তো আসো আমরা একটা বেসিক এক্সাম্পল দেখি যে কী করে আমরা একটা লিঙ্ক লিস্টকে তৈরি করছি। দেখো এবার কমপ্লিটলি আমরা একটা লিঙ্ক লিস্টকে কী করে তৈরি করছি দেখো। তো সবার আগে আমাকে একটা ক্লাস লিখতে হবে, ক্লাসের নামটা হচ্ছে নোড, মানে একটা নোড কেমন দেখতে হবে সেটাকে আগে ডিফাইন করব।
তো তাহলে এখানে আমরা সেটাই করছি, ডেফ দিয়ে এরকম দুটো আন্ডারস্কোর দিলাম, দিয়ে ইনিট, ঠিক আছে, দিয়ে আবার দুটো আন্ডারস্কোর দিলাম, দিয়ে ভিতরে আমি দুটো জিনিস পাস করলাম, একটা হচ্ছে সেলফ আর একটা হচ্ছে তোমার ভ্যালু, ঠিক আছে, এরমভাবে পাস করলাম। এবার এখানে আমি লিঙ্ক লিস্টটাকে ডিফাইন করছি, ঠিক আছে। তাহলে এখানে লিখছি হচ্ছে কি সেলফ ডট ভ্যালু ইকুয়ালস টু ভ্যালু, ঠিক আছে, আর সেলফ ডট নেক্সট বাই ডিফল্ট তো কাউকে পয়েন্ট করবে না, তো আমি সেটাকে তাহলে নান লিখে দেবো, হয়ে গেল। এরপরে আমরা কি করব, পয়েন্টার, এটা হচ্ছে পয়েন্টার টু দ্য নেক্সট নোড। নেক্সট আমাদের যেটা হবে, এবার আমাকে একটা লিঙ্ক লিস্টের ক্লাস তৈরি করতে হবে, ঠিক আছে। তো তাহলে আমি এখানে লিখছি ক্লাস লিঙ্ক লিস্ট, ঠিক আছে, লিঙ্ক লিস্ট, এটাও একটা ক্লাস তৈরি করতে হবে। এবার এর মধ্যে আমাকে একটা ফাংশন তৈরি করতে হবে, ঠিক আছে। সো বেসিক্যালি এটা হচ্ছে এরকমভাবে লিখবো যে ডেফ আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর ব্র্যাকেটের মধ্যে মানে আর্গুমেন্টের সেলফ। তো এই মেথডটা কল করলাম। এবার আমি কি করলাম, যে আমাদের যে হেড নোড হবে, হেড নোড, ঠিক আছে, এটা যদি ধরো একটাই মাত্র নোড থাকে তাহলে হেডের তো একটা ডেটা থাকবে, থাকুক, আর হেডের যে নেক্সটটা হবে সেটা কিন্তু নালকে পয়েন্ট করবে, মানে কাউকে পয়েন্ট করবে না। তাহলে এখানে আমি কি লিখছি, এখানে আমি লিখছি হলো যে সেলফ, ঠিক আছে, সেলফ হচ্ছে তোমার পুরো ওই লিঙ্ক লিস্টটা, তার যে হেড মানে হেড নোড যেটা আছে সেটা তোমার কাকে বাই ডিফল্ট পয়েন্ট করবে, নানকে পয়েন্ট করবে, মানে স্টার্টিংয়ে ধরে নেবো আমার একটাও নোড নেই, ঠিক আছে, মাত্র একটাই নোড আছে, ইনিশিয়ালি হচ্ছে তোমার লিস্ট এমটি। এবার এইভাবে আমরা ধরো এটা করে নিলাম, ওকে, এইভাবে আমরা করে নিলাম। আচ্ছা, আরও অন্যভাবে কি লিঙ্ক লিস্টকে ডিফাইন করা যায়? অ্যান্সার হচ্ছে ইয়েস যায়, দেখাচ্ছি সেটাও। ধরো আমি এরকম দেখালাম, ঠিক আছে, ধরো আমি লিঙ্ক লিস্টটাকে আরেকটাভাবে ডিফাইন করছি, অ্যানাদার ওয়ে বলে আমি এখানে লিখে দিচ্ছি, অ্যানাদার ওয়ে। তাহলে কীরকম হচ্ছে, ধরো আমি এরকম লিখলাম ডেফ আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর ব্র্যাকেটের মধ্যে সেলফ বলে দিয়ে দিলাম। এবার আমি কি করব, এই যে সেলফ আছে এর হেডটাকে আমি প্রথমে ধরে নেবো হচ্ছে কি নান, মানে একটা মাত্র নোড আছে বা এমটি আর কি, সেই জন্য সেলফের হেড হচ্ছে তোমার নান, মানে কোনো হেডও নেই, ঠিক আছে। এবার হচ্ছে সেলফের টেলটাকেও আমি ধরে নিচ্ছি নান, ঠিক আছে। অবভিয়াসলি যদি তোমার লিঙ্ক লিস্টে যদি কোনো নোড না থাকে, কোনো নোড যদি না থাকে তার মানে কোনো হেডও থাকবে না, কোনো টেলও থাকবে না। সো সেলফ ডট টেল ইকুয়ালস টু নান। আর অবভিয়াসলি তাহলে তোমার লিঙ্ক লিস্টের লেন্থ কী হবে, যদি কোনো হেডও না থাকে কোনো টেলও না থাকে তাহলে কী হবে, 0 হবে, রাইট। তো তাহলে আমি এখানে এরকমও লিখতে পারি যে সেলফ ডট লেন্থ ইকুয়ালস টু 0, ঠিক আছে। তো চলো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে কী করে আমরা নোটসগুলোকে জয়েন করতে পারি, ঠিক আছে। তো তাহলে এখানে দেখো আমরা উইদাউট লিঙ্ক লিস্ট ক্লাস ইউজ করে আমরা কানেক্ট করবো, উইদাউট লিঙ্ক লিস্ট মানে এই যে ক্লাসটা ছিল লিঙ্ক লিস্ট ক্লাসটা ওটা না ইউজ করে করছি, তাহলে ম্যানুয়ালি আমরা নোডগুলোকে কী করে কানেক্ট করছি সেটাকে একবার দেখে নিতে হবে, কোনো অসুবিধা নেই, চলো দেখা যাক। তো ধরো আমি একটা ক্লাস নিলাম, ক্লাসটা হচ্ছে তোমার গিয়ে নোড, ঠিক আছে। এবার এর মধ্যে আমাকে লিঙ্ক লিস্টের যে দুটো জিনিস থাকবে সেই দুটোকে তো আমায় ডিফাইন করতে হবে। তো সবার আগে আমি ডেফ লিখলাম আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট দিয়ে আন্ডারস্কোর আন্ডারস্কোর ব্র্যাকেটে হচ্ছে একটা থাকবে সেলফ আর একটা কী থাকবে, ভ্যালু থাকবে, রাইট, এই জিনিসটা থাকবে। এবার আমার এখানে কী করতে হবে, লিঙ্ক লিস্টের দুটো জিনিস হয়, একটা হচ্ছে ডেটা আর একটা হচ্ছে নেক্সট। তাহলে এখানে কী লিখবো, সেলফ ডট ভ্যালু ইকুয়াল টু ভ্যালু, মানে ভ্যালুর মধ্যে তোমার ভ্যালু পার্টে ভ্যালুটাই থাকবে, আর যেটা নেক্সট পার্ট সেটা বাই ডিফল্ট আমি নান ধরে রাখছি, মানে কাউকে পয়েন্ট করছে না, এমটি আর কি, ওকে। এবার আমি কি করব, এটা লিঙ্ক লিস্টের স্ট্রাকচারটাকে তৈরি করলাম, দেখতে কেমন হবে। এবার দেখো আমি ইন্ডিভিজুয়াল নোড তৈরি করব। তো ধরো আমার প্রথম নোড হচ্ছে নোড 1, যেটাতে আমি কি করছি, এই যে নোড যে ফাংশনটা আছে, এই যে নোড যে ক্লাসটা আছে এই ক্লাসটাকে ইউজ করে আমরা তৈরি করছি। তো নোড 20, ঠিক আছে, 20 বললাম। তারপর ধরো সেকেন্ড আরেকটা নোড তৈরি করলাম, সেটা তার মধ্যে আমি বললাম হলো 30, ঠিক আছে। এবার নোড 2, নোড 3 এর মধ্যে ধরো আমি আরেকটা ভ্যালু বললাম যেটা হচ্ছে কি 40। তাহলে এখন আমাদের লিঙ্ক লিস্টটা দেখতে কেমন হচ্ছে, আমাদের লিঙ্ক লিস্ট এরকম দেখতে হচ্ছে, 20, তারপর এখানে আছে হচ্ছে গিয়ে 30, এখানে আছে হচ্ছে গিয়ে 40। এখনও কিন্তু এরা কানেক্টেড নয়, আমরা জানি না যে এটা হচ্ছে তোমার নোড 1 অবভিয়াসলি, এটা হচ্ছে তোমার নোড 2 আর এটা হচ্ছে নোড 3। এবার এরা মেমোরিতে যে কোনো জায়গায় থাকতে পারে, আমরা জানি না কোথায়।
আর এরা এখনও এদের সাথে কেউ কানেক্টেড নয়, আমায় কানেক্ট করতে হবে। তো কানেক্ট করার জন্য আমায় কী করতে হবে, এই যে নোড 1-এর যে নেক্সট আছে সেটা কাকে পয়েন্ট করা উচিত, সেটা তোমার নোড 2-কে পয়েন্ট করা উচিত। তো তাহলে আমি তাই করব, কানেক্ট করার জন্য তাই করতে হবে। তাহলে আমি এখানে কী লিখব, নোড 1 ডট নেক্সট, এটা কাকে পয়েন্ট করা উচিত, নোড 2-কে পয়েন্ট করা উচিত। সিমিলারলি নোড 2 যেটা আছে এর নেক্সট কাকে পয়েন্ট করা উচিত, নোড 3-কে। তাহলে আমি এখানে সেটা লিখে দিচ্ছি, নোড 2 ডট নেক্সট সেটা কাকে পয়েন্ট করবে, নোড 3-কে। সো এইভাবে হলো। তো আমাদের নোডগুলো এখন জয়েন হয়ে গেছে। এরপর আমি কী করব, যে আমাকে লিঙ্ক লিস্টটাকে প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট করার জন্য আমাকে ধরে নিতে হবে যে নোড 1 যেটা আছে সেটাই হচ্ছে কারেন্ট নোড যেটা, সেটা হচ্ছে নোড 1। তাহলে আমি এরকম লিখলাম, কারেন্ট নোড সেটা হচ্ছে গিয়ে নোড 1, ঠিক আছে, আপাতত ধরে নিচ্ছি। এবার যতক্ষণ কারেন্ট তোমার চলবে, ঠিক আছে, এটা ওয়াইল লুপ লাগিয়ে দেবো। সেটা হচ্ছে যে যতক্ষণ তোমার কারেন্ট নোডটা চলবে ততক্ষণ ওটাকে চালাবে এবং প্রত্যেকটা আইটারেশনে কারেন্টের ডেটাটাকে প্রিন্ট করবে এবং নেক্সট নোডে চলে যাবে। তাহলে আমরা কীরকম দেখাবো, এরকম ওয়াইল কারেন্ট, মানে যতক্ষণ তোমার কারেন্ট মানে লিস্টের এন্ড অবধি যাচ্ছে না, লিঙ্ক লিস্টের এন্ড অবধি যাচ্ছে না, ততক্ষণ এই জিনিসটা চলবে। কী হবে, তাহলে প্রথমে তুমি কী করবে, প্রত্যেকটা ডেটা প্রিন্ট করাবে, তাই তো। তাহলে আমি এখানে লিখলাম প্রিন্ট কারেন্ট ডট ডেটা, কারেন্টের যে ডেটাটা আছে সেটাকে আমি প্রিন্ট করাবো। দিয়ে নেক্সট আমি কী করব, এটা হচ্ছে কারেন্টের ডেটা আর এটা হচ্ছে কারেন্টের নেক্সট পার্ট। তো কারেন্টের যে নেক্সট পার্টটা আছে সেটাকে আমাকে কারেন্ট ভ্যারিয়েবলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। কারেন্টের যে নেক্সট পার্ট যেটা আছে সেটাকে আমি কারেন্টের মধ্যেই ঢুকিয়ে দেবো, ঠিক আছে। তাহলে কারেন্টের নেক্সটে যখন তোমার কারেন্টে ঢুকবে, তার মানে প্রথমে ফার্স্ট আইটারেশনে এইটা আমাদের কারেন্ট হবে, নেক্সট যখন কারেন্টের নেক্সট মানে দিস পার্ট এইটা যখন কারেন্টের মধ্যে ঢুকবে তখন কারেন্ট এটা থাকবে না, এইটা থাকবে। আবার এখানে যেই কারেন্ট এলো এই ডেটাটাকে প্রিন্ট করলাম, দিয়ে নেক্সট আবার কারেন্টের যে নেক্সট আছে দ্যাট পয়েন্টস টু দিস ওয়ান, তাহলে এখন কারেন্ট কোনটা হয়ে যাবে, এইটা হয়ে যাবে। সো এরকমভাবে যতক্ষণ আমি লিঙ্ক লিস্টের এন্ড অবধি না যাচ্ছি আমায় কারেন্ট প্রিন্ট করতে করতে যেতে হবে। আর যে আমরা লাস্টে চলে এসেছি তখন আমায় কি প্রিন্ট করে দিতে হবে, লাস্ট নোড তো আর কাউকে পয়েন্ট করছে না, তাহলে অবভিয়াসলি আমাকে এখানে নান প্রিন্ট করাতে হবে, অ্যাজ দ্য লাস্ট নোড কাউকে পয়েন্ট করছে না। সো দ্যাটস হাউ আমরা লিঙ্ক লিস্টে ট্রাভার্সও করতে পারি। এবার হচ্ছে আমরা কি করে লিঙ্ক লিস্ট ক্লাসটা ইউজ করে আমরা করতে পারি সেটাও দেখে নাও, ঠিক আছে। দুটোই দরকার। এখানে আমরা ম্যানুয়ালি নোডগুলোকে ক্রিয়েট করলাম, করে কানেক্ট করলাম, এরপর আমরা ম্যানুয়ালি আর করবো না। চলো তাহলে আমরা এবার দেখবো যেটা, সেটা হচ্ছে কী করে আমরা লিঙ্ক লিস্ট ক্লাসটা ইউজ করে করবো। তো সবার আগে আমাকে নোড ক্লাসটা লিখতে হবে, ক্লাস নোড। এবার এখানে আমাকে ওই ডেফ ইনিট সেল ওই সব লিখতে হবে, ডেফ আন্ডারস্কোর ইনিট, তারপর আন্ডারস্কোর ব্র্যাকেটের মধ্যে মানে ফাংশনের আর্গুমেন্টে সেলফ পাস করে দিলাম, ঠিক আছে। এবার আমরা এখানে কি করব, আমার লিঙ্ক লিস্টের স্ট্রাকচারটাকে ডিফাইন করতে হবে, যে সেলফের ডেটা পার্ট যেটা আছে তার মধ্যে কি স্টোর থাকবে। আচ্ছা ডেটা লিখবো না, ভ্যালু বলে লিখছি, যেহেতু সেলফ ডট ভ্যালু ইকুয়ালস টু ভ্যালুই থাকবে। আর সেলফের যে নেক্সট পার্টটা আছে সেটা নানকে পয়েন্ট করবে কারেন্টলি, ঠিক আছে, স্টার্টিংয়ে কাউকে পয়েন্ট করছে না। এটা হলো আমাদের লিঙ্ক লিস্টের স্ট্রাকচার। এবার আমরা লিঙ্ক লিস্ট ক্লাসটাকে ইউজ করবো, তাহলে ক্লাস লিখলাম লিঙ্কড লিস্ট, ক্লাস লিখলাম গিয়ে লিঙ্ক লিস্ট। এবার নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে ওই ইনিট ফাংশন ইউজ করবো, ডেফ আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর ব্র্যাকেট দিয়ে এখানে হচ্ছে সেলফ। এই যে ফাংশনটা করছি এখানে আমরা দেখে নিচ্ছি যে লিঙ্ক লিস্টের স্টার্টিং, ঠিক আছে, এটা হচ্ছে লিঙ্ক লিস্টের স্টার্টিংটা। তো যদি স্টার্টিং হয়, লিঙ্ক লিস্টের স্টার্টিংয়ে যে হেড নোড আছে, হেড নোড কাকে পয়েন্ট করবে, নালকে পয়েন্ট করবে। তো তাহলে কী লিখবো, সেলফ ডট হেড কাকে পয়েন্ট করবে, সেলফ ডট হেড পয়েন্ট করবে নানকে, মানে কাউকে পয়েন্ট করবে না, বিকজ একটাই আছে, ও তো নাল ভ্যালুকে পয়েন্ট করছে, রাইট। হলো তো এবার আমরা কি করব, আমরা সবসময় প্রত্যেকটা নোডের এন্ডে একটা নতুন করে নোড ইনসার্ট করব, তাই তো। তো তার জন্য আমাকে একটা ইনসার্ট ফাংশন লিখতে হবে, রাইট। সো আমি তার জন্য কি করব, আমি এখানে লিখেও দিচ্ছি যে ইনসার্ট এ নোড অ্যাট দ্য এন্ড অফ ইচ নোড, ঠিক আছে, ইনসার্ট এ নিউ নোড অ্যাট এন্ড অফ নোড, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আমাদের যে ফাংশনটা হবে, ফাংশনটার নাম আমি রেখে দিচ্ছি ইনসার্ট। এবার এর মধ্যে আমাদের দুটো জিনিস লাগবে, কী লাগবে, একটা হচ্ছে তোমার সেলফ যে লিঙ্ক লিস্টটা সেইটা, আর ভ্যালু যে ভ্যালুটা তুমি ইনসার্ট করছো সেইটা।
হলো। এবার আমরা এখানে কি করব, বেসিক্যালি যে নোটটা আমরা তৈরি করবো সেই নোটটার নাম আমি ধরে নিচ্ছি নিউ নোট, ঠিক আছে, নিউ নোট। তো সবার আগে আমি কী করতে হবে, একটা নিউ নোট তৈরি করতে হবে। সো তাহলে আমি এখানে নিউ নোট তৈরি করবো। তো নিউ নোট ইকুয়াল টু দুটো জিনিস লাগবে, নোড ক্লাসটাকে ইউজ করতে হবে। এর মধ্যে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে তোমার সেলফ থাকবে দেখতেই পাচ্ছ, আর একটা হচ্ছে ভ্যালু থাকবে, রাইট। এটা হওয়ার পরে সরি আমি এটা ভুল লিখলাম। নিউ নোডে তো খালি ডেটা থাকবে আর কিছু না, মানে ভ্যালুটা থাকবে আর কিছু না, সরি হওয়ার পরে আমাদের নোট ক্রিয়েট হওয়ার পরে আমাকে চেক করতে হবে যে আমাদের যে লিঙ্ক লিস্টটা আছে সেটা এমটি কিনা, ঠিক আছে। তাহলে এখানে লিখো যে চেক লিস্ট ইজ এমটি অর নট। সো হাউ উইল বি চেক দ্যাট, সেটা কী করে দেখবো? তো তাহলে আমার যদি দেখতে হয় যে হেড, এই যে ধরে না এটা হচ্ছে হেড যদি তোমার নানকে পয়েন্ট করে তাহলে আমি আরামসে বলতে পারি যে লিঙ্ক লিস্ট ইজ এমটি। তো তাহলে দেখো আমি এখানে লিখছি যে ইফ সেলফের যে হেড যেটা আছে, হেড পোর্শন, সেটা যদি তোমার নানকে পয়েন্ট করে, ইকুয়ালস টু যদি নান হয়, তাহলে আমরা কি বলে দিতে পারি আরামসে আমরা বলে দেবো যে এমটি আছে। তার মানে যদি এমটি হয় তাহলে আমাকে হেডেই নতুন নোটটা বসাতে হবে না, যদি লিঙ্ক লিস্ট এমটি থাকে তাহলে আমাকে হেডের পজিশনেই তো নতুন নোটটাকে বসাতে হবে। তাহলে ইফ সেলফ ডট হেড ইকুয়ালস টু নান নয়, ইজ কিওয়ার্ড ইউজ করে। ইজ যদি নান হয়, ইফ সেলফ ডট হেড ইজ নান, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের বেসিক্যালি যে হেড পোর্শন আছে, এইটা ধরেন আমাদের হেড পোর্শন, এই হেড পোর্শনের মধ্যেই কিন্তু আমাকে নিউ নোটটাকে ইনসার্ট করতে হবে, এই হেডের পজিশনেই আমাকে নিউ নোটটাকে ইনসার্ট করতে হবে। সো আমি তাহলে এখানে কী লিখবো, তাহলে এখানে আমি লিখে দেবো হচ্ছে গিয়ে সেলফ ডট হেড ইকুয়ালস টু নিউ নোট, ঠিক আছে, ইকুয়ালস টু নিউ নোট। ওকে, বুঝতে পেরেছো? যদি এটা হয়, আর এলস যদি এটা না হয়, যদি ধরো আমাদের অলরেডি এখানে একটা হেড এলিমেন্ট থাকে, তাহলে আমাকে কী করতে হবে, হেডের পরে আমাকে ইনসার্ট করতে হবে, তাই তো। তো তাহলে আমাদের বেসিক্যালি এই যেটা হেড আছে ওটাকেই কারেন্ট বলে নিয়ে নিতে হবে, কারেন্ট ভ্যারিয়েবল হিসাবে নিয়ে নিতে হবে। তো তাহলে এলস আমরা কি করব, কারেন্ট ইকুয়ালস টু, যেটা তোমার হেড নোড আছে ওটাকেই আমি কারেন্ট নোড হিসাবে নিয়ে নেবো। সো কারেন্ট ইকুয়ালস টু সেলফ ডট হেড, ঠিক আছে। এইবার আমায় কি করতে হবে, যে এবার আমাকে কানেক্ট করতে যেতে হবে, তাই তো, আমায় কানেক্ট করতে যেতে হবে। তো তাহলে আমি কিরম কি লিখবো, দেখো আমরা যেটা লিখবো সেটা হচ্ছে গিয়ে ওয়াইল কারেন্ট ডট নেক্সট, ঠিক আছে, যতক্ষণ আমরা কারেন্টের নেক্সট অবধি পাচ্ছি, ওয়াইল কারেন্ট ডট নেক্সট কী হচ্ছে, ওয়াইল কারেন্ট ডট নেক্সট আমাকে লাস্ট নোড অবধি যেতে হবে, ঠিক আছে, লাস্ট নোড অবভিয়াসলি দেখো না তুমি কি করো, লিঙ্ক লিস্ট কোথায় ইনসার্ট করো, যে লাস্ট নোড আছে, লাস্ট নোড তো নালকে পয়েন্ট করে, ও যদি কাউকে না পয়েন্ট করে তবেই তো জায়গাটা খালি হয়, তখনই তো তুমি ইনসার্ট করো। এখন এটা তোমার লাস্ট নোড হয়ে যাচ্ছে, এ নালকে পয়েন্ট করছে, তুমি এখানে আবার ইনসার্ট করলে তখন এ লাস্ট নোড হয়ে যাচ্ছে। তোমাকে প্রত্যেকবার কী করতে হবে, আইটারেট করে একদম লাস্ট পজিশনে যেতে হবে, বিকজ তুমি সবসময় লাস্ট পজিশনেই তো নোটটাকে লাগাচ্ছ। তো তাহলে এখানে কী হবে, যে আমাদের লাস্ট নোডে যেতে হবে, তাহলে কারেন্ট ইকুয়াল টু কারেন্ট ডট নেক্সট, আমাকে সবসময় লাস্ট নোড অবধি যেতে হবে। এবার যেই আমরা ধরো এখানে আছি, ঠিক আছে, এখানে আছি, এটা হচ্ছে আমার কারেন্ট। এবার কারেন্ট ডট নেক্সট মানে হচ্ছে এইটা, এ কাকে পয়েন্ট করছে, এখানে। তো এবার আমরা কি হয়ে গেলাম, এইটা হয়ে গেল এখন কারেন্ট। তো যেই আমরা এখানে চলে এলাম, তাহলে কি হবে, বেসিক্যালি এইটা যদি আমাদের কারেন্ট হয়, তাহলে এটাই আমাদের নিউ নোডও হবে। দিস ইজ অলসো মাই নিউ নোড, তাই না, এটাই তো আমাদের নিউ নোড হবে। তো তাহলে আমরা কীরকম লিখবো, আমরা এটাই লিখবো যে নিউ নোড ইকুয়ালস টু, এই যে নিউ নোডের যে ভ্যালুটা আছে, এটা এখন কোথায় চলে যাবে, কারেন্ট ডট নেক্সটের মধ্যে চলে যাবে। যত বেশি আমরা কোড রান করবো সবই বুঝতে পারবে, চাপ নেই, যদি এখন নাও বুঝতে পারো টেনশন নেই, আমরা সব বুঝে যাব। কারেন্ট ডট নেক্সট ইকুয়ালস টু নিউ নোড। এইবার কী করতে হবে, এইবার বেসিক্যালি আমাকে লিঙ্ক লিস্টটাকে ডিসপ্লে করাতে হবে। তো ডিসপ্লে করাবার জন্য কী করতে হবে, একটা লুপ চালাতে হবে যেটা এন্ড অবধি যাবে, ঠিক আছে। যদি আমাকে ডিসপ্লে করাতে হয় লিঙ্ক লিস্টকে, তাহলে ধরো আমাদের এইটা হচ্ছে লিঙ্ক লিস্ট, তো যদি আমাকে এই লিঙ্ক লিস্টটা ডিসপ্লে করাতে, একটা লুপ আছে যে প্রত্যেকটা আইটারেশন এক একটা নোডের উপর দিয়ে যাবে, আর তখন সেই নোডের পার্টিকুলার ডেটাটাকে প্রিন্ট করে দিয়ে দেবে। তো তাহলে আমি কী করব, ভালো করে জিনিসটা দেখবে।
যে while আগে আমাকে ডিসপ্লে করতে হবে না, সো আমি এখানে একটা ফাংশন লিখলাম ডেফ দিয়ে ডিসপ্লের মধ্যে আমি ওই লিঙ্ক লিস্টটাকে নিলাম যেটাকে আমি ডিসপ্লে করাতে চাই সেলফ হিসাবে। হলো, এবার আমি কি করব, যেটা লিঙ্ক লিস্টের, এবার আমাকে তো কারেন্ট ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করতে হবে, সেটা কোনটা হবে, লিঙ্ক লিস্টের যেটা প্রথম ভ্যারিয়েবল মানে যেটা হেড ভ্যারিয়েবল ওটাকেই কারেন্ট হিসাবে নিতে হবে। তাহলে আমি এরকম লিখে দেবো না, যে কারেন্ট ইকুয়ালস টু সেলফ ডট হেড, মানে যেটা তোমার হেড নোড ওটাকেই কারেন্ট নোড ধরে নেবো। এবার যতক্ষণ না আমি কারেন্টের নেক্সটটা নাল পাচ্ছি না, আমি ট্রাভার্স করতে করতে যাব, তাই তো। তার মানে ওয়াইল কারেন্ট এখানে লিখতে হয় এরকম, ওয়াইল কারেন্ট মানে যতক্ষণ আমার কারেন্ট আমি পাচ্ছি ততক্ষণ আমি কি করছি, কারেন্ট ইকুয়াল টু কারেন্ট নেক্সট, মানে কারেন্টের যে নেক্সট নোডটা সেটাই তো কারেন্ট হয়ে যাচ্ছে, তাই না? তো তাহলে আমি কি করছি, বেসিক্যালি আগে আমি ডেটাটাকে প্রিন্ট করে দিচ্ছি, তারপর আমি এগোচ্ছি, প্রিন্ট করছি এগোচ্ছি। তার মানে আমি কী করছি, প্রিন্ট করলাম কারেন্টের যে ডেটাটা আছে, কারেন্ট নোডের যে ডেটাটা আছে সেটাকে প্রিন্ট করলাম, দিয়ে তারপর নেক্সট নোডটাকে কারেন্ট নোড বানিয়ে দিলাম, তাই তো। তো তাহলে আমি এরকম লিখতে পারি যে কারেন্ট ইকুয়ালস টু কারেন্ট ডট নেক্সট, কারেন্ট ইকুয়াল টু কারেন্ট ডট নেক্সট, ঠিক আছে। সো এরকমভাবে আর কি হচ্ছে, আর লাস্টে তুমি নান প্রিন্ট করাতে চাইলে করিয়ে দিও, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই। এবার দেখো আমরা বেসিক্যালি লিঙ্ক লিস্টের মধ্যে ইনসার্ট করবো। তো সবার আগে আমাকে লিঙ্ক লিস্ট এই ক্লাসটাকে কল করতে হবে, ঠিক আছে, আমাকে এই লিঙ্ক লিস্ট ক্লাসটাকে কল করতে হবে। তো এল ইকুয়ালস টু আমি এরকম লিখলাম লিঙ্ক লিস্ট দিয়ে এটাকে আমি এরকম ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এবার আমি লিঙ্ক লিস্টের মধ্যে নোটস ইনসার্ট করবো, তার জন্য আমার কী ফাংশন ইউজ করছি, ইনসার্ট ফাংশন, এই ইনসার্ট ফাংশনটাকে ইউজ করছি, ঠিক আছে। তাহলে আমি এটা হচ্ছে তোমার বেসিক্যালি একটা অবজেক্ট, এই অবজেক্টের মধ্যে ইউজ করছি। তাহলে এল ডট ইনসার্ট, প্রথমে ধরো করলাম 10, তারপর করলাম ধরো এল ডট ইনসার্ট 20, তারপর করলাম এল ডট ইনসার্ট 30। করার পরে আমি ধরো লিঙ্ক লিস্টটাকে দেখতে চাই কেমন দেখতে হলো, সো এল ডট ডিসপ্লে ফাংশন ইউজ করে দেখে নিলাম কিরম দেখতে পাবো, 10, তারপর থাকবে হচ্ছে 20, দেন থাকবে হচ্ছে গিয়ে 30। এই হচ্ছে গল্প হয়েছে, ওকে। ঠিক আছে, চলো এবার দেখো, যদি আমার কাছে একটা লিঙ্ক লিস্ট এরম থাকে, ঠিক আছে, সো ভালো করে দেখবে জিনিসটা। হ্যাঁ, ধর আমাদের কাছে লিঙ্ক লিস্ট এরম আছে, তার এটা নোড আছে নেক্সট অ্যাড্রেস, বি নোড নেক্সট অ্যাড্রেস, সি নোড নেক্সট অ্যাড্রেস, ডি, ঠিক আছে। ধরো এরকম আছে 10, দেন 20, দেন 30, দেন 40, লাইক দিস, ওকে। তো ধরো এটাকে আমি যদি প্রথমে এইটাকে হেড ধরে নিই, তাহলে যদি হেড ইকুয়ালস T1 ইকুয়ালস টু হেড হয়, তাহলে আমি যদি T1 ডট ডেটা প্রিন্ট করাতে চাই তাহলে কি দেবে, T1 ডট ডেটা আমি যদি দিই কি প্রিন্ট করাবে, সেটা হচ্ছে 10। আচ্ছা, T1 ডট নেক্সট এটা কি দেবে, নেক্সট নোট হচ্ছে কি 20, তাহলে এটাকেও আমি প্রিন্ট করালাম 20, ঠিক আছে। নেক্সট হচ্ছে ধরো T1 ডট নেক্সট ডট ডেটা, এটা কি প্রিন্ট করাবে বলো, এটা কি প্রিন্ট করাবে, তো এটা যদি T1 হয়, তার নেক্সট কি হবে, দিস ওয়ান, তার নেক্সট কি হবে, দিস ওয়ান, এবার তার ডেটা, তো তার ডেটা কি 30, সো 30 প্রিন্ট হয়ে গেল। আমি যদি বলি এটা কি হবে বলো, T1 ডট নেক্সট এর ডেটা, এটা কি হবে, তাহলে T1 হচ্ছে দিস ওয়ান, তার নেক্সট হচ্ছে দিস ওয়ান, তার নেক্সট দিস ওয়ান, তার নেক্সট দিস ওয়ান, তার ডেটা প্রিন্ট করতে বলেছে, উইচ ইজ 40। ডান। চলো লেটস ওয়াক থ্রু এ লিঙ্ক লিস্ট। এইবার যদি ধরো এরকম হয় তাহলে সেটা কি হবে বলো দেখি, এবার এটা দেখবে, ঠিক আছে, এটা দেখবে
ধরো এখানে আমাদের একটা লিস্ট আছে এ, দাঁড়াও টি, ঠিক আছে, ধরো এরকম আছে এ, তারপর এখানে হচ্ছে গিয়ে তোমার 10 আছে, ঠিক আছে, এটা এখানে তোমার ডেটা হচ্ছে 10। নেক্সট এটা ধরো বি আছে, এখানে ডেটা আছে হচ্ছে 20। নেক্সট ধরো সি আছে, এখানে ডেটা আছে হচ্ছে 30। নেক্সট এখানে ধরো ডি আছে, ডেটা আছে হচ্ছে গিয়ে 40। নেক্সট ধরো এখানে ই আছে, ডেটা আছে হচ্ছে গিয়ে 50, ডেটা আছে 50। নেক্সট ধরো এফ আছে, আর ডেটা আছে হচ্ছে কত 60, আর এ কাউকে পয়েন্ট করছে না, এর নেক্সট হচ্ছে নান বা নান যাই বলো। সো এবার এখানে আমরা কি করব, এখানে আমরা এবার কি করব, ধরো আমি যদি এইটাকে T3 ধরে নিই, এইটাকে যদি আমি T3 ধরে নিই, ঠিক আছে, তাহলে এবার আমি যদি এখানে লিখি T3 ডট ডেটা, T3 ডট ডেটা কী প্রিন্ট করে দেবে আমাকে, T3 ডেটা কি 40, ঠিক আছে। এবার নেক্সট যদি আমি বলি T3, সরি 40 কেন, এগুলো তো উপরে, এগুলো তো হচ্ছে তোমার অ্যাড্রেস, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার অ্যাড্রেস, এগুলো হচ্ছে তোমার অ্যাড্রেস, ঠিক আছে। তো এবার দেখো T3 ডট ডেটা আমি যদি প্রিন্ট করি, তাহলে T3-র মধ্যে ডেটা কি স্টোর আছে, ডি স্টোর আছে, তাহলে দিয়ে দিলাম। এবার ধরো যদি আমি লিখি T3 ডট ডেটা, T3 ডট ডেটা, সরি T3 ডট ডেটা বলবো না, T3 ডট নেক্সট, T3 ডট নেক্সট ডট ডেটা, তার মানে T3 যে নেক্সট আছে তার ডেটা দাও, তো T3 হচ্ছে এটা, তার নেক্সটে কী আছে এটা, তার ডেটা হচ্ছে ই, তাহলে ই প্রিন্ট হবে। ওকে, তারপরে হচ্ছে T3 ডট নেক্সট ডট নেক্সট, T3 ডট নেক্সট ডট নেক্সট, এটা কী হবে বলো, T3 হচ্ছে এটা, তার নেক্সট হচ্ছে এটা, তার নেক্সট হচ্ছে এটা, তার মানে হচ্ছে 60, মানে এইটা প্রিন্ট হবে, এই 60 তোর অ্যাড্রেস, তাহলে এফ প্রিন্ট হবে। ওকে, কিন্তু যদি আমি এরকম লিখি T3 ডট নেক্সট ডট ডেটা ডট নেক্সট, এইটা হলে কিন্তু T3 ডট নেক্সট, তার মানে কি T3 ডট নেক্সট মানে হচ্ছে তোমার এইটা, তার ডেটা হচ্ছে এইটা, ডট নেক্সট মানে কিন্তু এইটা নয়, ঠিক আছে, ডেটা ডট নেক্সট এই টার্ম কখনো তোমার দেখতে পাওয়া যায় না, ঠিক আছে, দিস ইজ রং টার্ম, সো দিস উইল গিভ অ্যান এরার, ঠিক আছে, বুঝতে পেরেছো, আগে ডেটা পরে নেক্সট হয় না, ঠিক আছে। চলো এবার নেক্সট আমরা যেটা দেখব এটা হচ্ছে যে সরি এটা আমার ভুল হয়ে গেছে, এটা এরকম লেখাই যায়, অসুবিধা নেই, আমার এখানে ভুলটা কী হয়েছে সেটা একবার দেখতে হবে, ঠিক আছে। T3 ডট নেক্সট ডট ডেটা ডট নেক্সট, সো এটা তোমায় কী দেবে, T3 ডট নেক্সটটা কি, এটা T3 নেক্সট হচ্ছে দিস ওয়ান, তার যে ডেটা দিস ইজ ই, আর তার নেক্সট হচ্ছে এফ, তাহলে এটা আমায় কী দিয়ে দেবে, এটা আমায় তো এফ দিয়ে দেবে, এটা আমায় এফ দেবে, ঠিক আছে। কিন্তু এক সেকেন্ড, T3 ডট নেক্সট হচ্ছে ই, তার ডেটা, তার মানে হচ্ছে ই, তার নেক্সট তো এফ, হ্যাঁ ঠিকই তো আছে, দুবার তো নেক্সট আছে, তার মানে ইয়েস অবভিয়াসলি দিস ইজ গুড। কিন্তু দাঁড়া T3 ডট নেক্সট উইচ ইজ ই, ঠিকই আছে, অসুবিধা নেই। নেক্সট হচ্ছে গিয়ে ধরো যদি এরকম থাকে আমাদের লিঙ্ক লিস্টটা, সেকেন্ড কোয়েশ্চেন আমাদের কোনটা কী দেবে আমাকে বলবে, ঠিক আছে। ধরো এটা হচ্ছে আমাদের এ, ঠিক আছে, এর অ্যাড্রেস হচ্ছে গিয়ে তোমার 10, নেক্সট হচ্ছে গিয়ে আমার এখানে বি আছে, ঠিক আছে, এর অ্যাড্রেস হচ্ছে তোমার 20, নেক্সট আমাদের কি আছে সি আছে, এর অ্যাড্রেস হচ্ছে তোমার 30, ঠিক আছে 30। নেক্সট আমাদের কি আছে এফ আছে, এর অ্যাড্রেস হচ্ছে তোমার 60,
এর অ্যাড্রেস হচ্ছে কি তোমার 60, তারপর আছে হচ্ছে এখানে ডি, এখানে তোমার অ্যাড্রেস হচ্ছে 40। তারপর এটার সাথে এখানে আরেকটা নোড লিঙ্কড আছে, অদ্ভুতভাবে সব নোটগুলো লিঙ্ক করা আছে, যায় আসে না, গেট এরমই দেয়। নেক্সট হচ্ছে 50। ওকে, সো যদি এরকম থাকে আমাদের, এবার আমাকে বলো যে এ কি প্রিন্ট করাবে, t1 ডট নেক্সট ডট নেক্সট 3বার নেক্সট আছে ডট ডেটা, এটা কি প্রিন্ট করাবে বলো। তাহলে আমি t1 কাকে ধরেছি, which is our t1, this is our t1, ওকে। তাহলে t1 এর নেক্সট which is this one, তার নেক্সট which is this one, তার নেক্সট সরি, তার নেক্সট এটা, তার নেক্সট which is this one, তার ডেটা, সো তার ডেটা কি, তার ডেটা হচ্ছে ডি, তাই তো, ডি, রাইট। তো তাহলে এখানে ডি প্রিন্ট হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে বলো দেখি এটা কী হবে, টি টু নেক্সট ডেটা। আচ্ছা, টি টু কোনটাকে ধরেছি আগে সেটা দেখে নিচ্ছি। এই যে এফ যেটা আছে, এফ এটা হচ্ছে আমাদের টি টু, সো টি টু ডট নেক্সট 3বার নেক্সট আছে দিয়ে ডেটা, তাহলে এটা কি প্রিন্ট করবে, তো টি টু, এটা টি টুর নেক্সট হচ্ছে এটা, তার নেক্সট হচ্ছে এটা, ঠিক আছে, তার নেক্সট তো আর নেই, তো তাহলে এ তো এরার দিয়ে দেবে, ঠিক আছে, ওকে। নেক্সট আমাদের কি দিয়েছে, টি ওয়ান ডট নেক্সট ডেটা, এই কি প্রিন্ট করে দেবে, টি1 কোনটা, টি1 ইজ দিস ওয়ান, তার নেক্সট হচ্ছে এটা, তার নেক্সট হচ্ছে এটা, তার ডেটা উইচ ইজ ডি, নাকি না, তার আমি ভুল করলাম, টি1 হচ্ছে এটা, তার নেক্সট হচ্ছে এটা, তার নেক্সট হচ্ছে এটা, তার ডেটা উইচ ইজ এফ, তাহলে এফ প্রিন্ট হবে, রাইট, তাহলে দিস উইল প্রিন্ট এফ, ঠিক আছে। মুশকিল না, জাস্ট তোমায় দেখতে হবে, ঠিক আছে। তো এরকমভাবে আমরা করতে পারবো। আমি যদি হেডটাকে প্রিন্ট করতে চাই তাহলে আমি জাস্ট লিখে দেবো প্রিন্ট হেড, ঠিক আছে, প্রিন্ট হেড, তাহলে কি হেডের কি প্রিন্ট করে দেবে, হেডের অ্যাড্রেসটাকে প্রিন্ট করে দেবে, অ্যাড্রেস বলছি তোর ডেটাটাকে প্রিন্ট করে দেবে উইচ ইজ এ, ওকে, এ হচ্ছে গল্প। এবার দেখো কিছু অপারেশনস আছে যেগুলো আমরা লিঙ্ক লিস্টে করবো। সো প্রথমটা হচ্ছে লেন্থ অফ দ্য লিঙ্ক লিস্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা কী করে একটা লিঙ্ক লিস্টকে প্রিন্ট করবো, তারপর ইনসারশনগুলো 3 জায়গায় আর ডিলিশনগুলো 3 জায়গায়, ব্যাস, তাহলেই আমাদের লিঙ্ক লিস্ট ডান। আচ্ছা, তো বেসিক্যালি এবার আমি যেটা দেখবো সেটা হচ্ছে এটা লিঙ্ক লিস্টের লেন্থ আমি কী করে বার করবো, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিচ্ছি লেন্থ অফ লিঙ্ক লিস্ট। তো দেখো একটা লিঙ্ক লিস্টে কী করে আমি লেন্থটাকে বার করতে পারি, তার জন্য আমি কী করতে হবে, কিছুই না, সবার আগে আমি ধর একটা লিঙ্ক লিস্ট মতো আগে বানিয়ে নিই, সামথিং লাইক দিস। এই হচ্ছে আমাদের লিঙ্ক লিস্ট, এই লিঙ্ক লিস্টের আমাকে লেন্থ বার করতে হবে, ঠিক আছে। সো ধর এখানে আমাদের 10 আছে, 20 আছে, 30 আছে, 40 আছে, ঠিক আছে, এগুলো ধরো ভ্যালু ভিতরে। তো বেসিক্যালি আমায় কী করতে হবে, আমাকে একটা ভ্যারিয়েবল নিতে হবে টি, ঠিক আছে, বা কারেন্ট বলে একটা ভ্যারিয়েবল নিয়ে নেবো। যতক্ষণ আমাদের কারেন্টটা একদম এন্ড অবধি যাচ্ছে না, যতক্ষণ আমাদের কারেন্টটা এন্ড অবধি যাবে না, ততক্ষণ আমি আইটারেট করাতে থাকবো, এবং প্রত্যেকটা আইটারেশনে আমি কাউন্ট বলে একটা ভ্যারিয়েবল নেব। কাউন্টের ভ্যালুটাকে আমি ইনক্রিমেন্ট করতে করতে যাব। কাউন্টের ভ্যালুটাকে স্টার্টিংয়ে 0 নেব, ঠিক আছে, কাউন্টের ভ্যালুটাকে স্টার্টিংয়ে 0 নেব। যেই আমাদের কারেন্ট এখানে থাকবে, ঠিক আছে, কারেন্ট এখানে থাকবে, তখন কাউন্টের ভ্যালু কী হবে, কাউন্টের ভ্যালু হয়ে যাবে 1। যেই আমাদের কারেন্ট এখানে চলে আসবে তখন কাউন্টের ভ্যালু হয়ে যাবে 2। যেই আমাদের কারেন্ট এখানে চলে আসবে কাউন্টের ভ্যালু হয়ে যাবে 3। যেই আমাদের কারেন্ট এখানে চলে আসবে কাউন্টের ভ্যালু হয়ে যাবে 4। সো এইভাবে আমরা কিন্তু লিঙ্ক লিস্টের লেন্থটাকে ক্যালকুলেট করতে পারি। তাহলে কি করব একটু ভালো করে দেখবে। সো সবার আগে আমাকে এখানে একটা ফাংশন লিখতে হবে, সেটা হচ্ছে ডেফ দিয়ে লেন্থ বলে একটা লিখলাম। এবার এর আর্গুমেন্টে তো আমাকে কিছু দিতে হবে, তো আমাকে স্টার্টিং নোটটাকে আমরা অ্যাজ অ্যান আর্গুমেন্ট দিয়ে দেবো উইচ ইজ হেড। এরপরে আমরা কি করব, আমি বেসিক্যালি হেডটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে ঢুকিয়ে দেবো টি, ঠিক আছে, টি ইকুয়ালস টু হেড করে দিলাম।
দিয়ে এবার আমি কাউন্ট বলে একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি যার ভ্যালু হচ্ছে তোমার 0, ঠিক আছে। এবার এই বা আমি কারেন্ট বলে একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নিচ্ছি, সব থেকে ভালো হবে। কারেন্ট ইকুয়ালস টু হেড। তাহলে আমি একটা ওয়াইল লুপ চালাবো, তো তাহলে ওয়াইল তার মধ্যে কারেন্ট, তার মানে হচ্ছে যতক্ষণ না কারেন্ট আমাদের নোডের এন্ড অবধি যাচ্ছে, লাস্ট নোড অবধি যাচ্ছে, ততক্ষণ চলতে থাকবে। যেই যাবে আমাদের কী হবে, কাউন্ট ইনক্রিমেন্ট হবে, তাই তো। তাহলে আমরা কি করব, কাউন্ট প্লাস ইকুয়াল টু 1 করে দেবো। শর্ট হ্যান্ডে লিখছি কাউন্ট প্লাস ইকুয়াল টু 1। অবভিয়াসলি প্রত্যেকটা আইটারেশন আমাদের কী হবে, কাউন্ট ইনক্রিমেন্ট হবে। এবং যেই আমাদের ইনক্রিমেন্ট হবে তখন আর কী করতে হবে, এই নোটটাকে কারেন্ট বানাতে হবে, নেক্সট এই নোটটাকে কারেন্ট বানাতে হবে, এইভাবেই তো আমরা করবো, তাই না। তো তাহলে আমি কী করব, কারেন্টের নেক্সটটা, এটা যখন এটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে তার কারেন্টের নেক্সট, তারপর যখন কারেন্ট এখানে আসবে তার মানে এটা আগে কারেন্টের নেক্সট ছিল, তো কারেন্টের নেক্সটটাকে এখন কারেন্ট বানিয়ে দিতে হবে, রাইট। সো তাই করব। সো আমরা এখানে কি লিখব, বেসিক্যালি কারেন্ট ডট নেক্সট ইজ ইকাল টু কারেন্ট ইকুয়ালস টু কারেন্ট ডট নেক্সট, তাই তো। কারেন্ট ইকুয়ালস টু কারেন্ট ডট নেক্সট মানেটা হচ্ছে, এটা হচ্ছে তোমার কারেন্ট ডট নেক্সট, এটা হচ্ছে তোমার কারেন্ট ডট নেক্সট নেক্সট, এটা হচ্ছে কারেন্ট ডট নেক্সট ডট নেক্সট ডট নেক্সট, তাই তো। আর এটা হচ্ছে কারেন্ট। তারপর যখন এইটা কারেন্ট হবে, এইটা যখন কারেন্ট হবে সেকেন্ড আইটারেশন, তার মানে কি কারেন্ট নেক্সটের ভ্যালুটা কোথায় চলে যাবে, কারেন্টের মধ্যে চলে যাবে। তারপর যখন কারেন্ট এইটা হবে তখন কারেন্ট নেক্সটের ভ্যালুটা এখানে কারেন্টে চলে আসবে। তারপর যখন কারেন্ট এইটা হবে তখন কারেন্ট নেক্সটের ভ্যালুটা কারেন্টের মধ্যে চলে আসবে। তো প্রত্যেকটা আইটারেশনে কারেন্ট চেঞ্জ হচ্ছে, রাইট। আর লাস্টে আমাকে কিছু তো রিটার্ন করতে হবে, আমি যেহেতু লেন্থ বার করছি তো আমাকে কাউন্টের ভ্যালুটা রিটার্ন করতে হবে। তো তাহলে আমি এখানে লিখছি রিটার্ন কাউন্ট, ব্যাস হয়ে গেল। এবার নেক্সট হচ্ছে আমাদেরকে একটা লিঙ্ক লিস্টকে কী করে প্রিন্ট করতে হবে, ঠিক আছে। একটা লিঙ্ক লিস্টকে আমরা কী করে প্রিন্ট করব, এবার দেখো আমি কী করে লিঙ্ক লিস্টের নোটগুলোকে প্রিন্ট করব, ঠিক আছে। তাহলে ধরো এখানে আমাদের 10 আছে, নেক্সট ধরো আমাদের 20 আছে, নেক্সট আমাদের কী আছে 30 আছে, তারপর নেক্সট কী আছে ধরো 40 আছে, আর 50 আছে, ওকে। তো আমি কি করব, বেসিক্যালি এই যে লিঙ্ক লিস্ট আছে প্রত্যেকটা নোডের যে ভ্যালু আছে এইগুলোকে আমরা প্রিন্ট করব। তো আমরা অবভিয়াসলি এখানে বুঝতে পারছি এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের হেড, এটা হচ্ছে হেডের যেটা নেক্সট, হেড ডট নেক্সট, এটা হচ্ছে আচ্ছা হেড আমরা পরে দেখব, সবার আগে আমাকে একটা ফাংশন লিখতে হবে, সেটা হচ্ছে ডিফাইন প্রিন্ট লিঙ্ক লিস্ট, প্রিন্ট আন্ডারস্কোর লিঙ্ক লিস্ট, এরকম। এর মধ্যে আমি বেসিক্যালি হেডটাকে অ্যাজ এ আর্গুমেন্ট পাস করব। আচ্ছা ভালো কথা। এবার আমায় কী করতে হবে, একটা ভ্যারিয়েবল নিতে হবে, সেটার মধ্যে আমাকে হেডটাকে ঢুকিয়ে দিতে হবে। তো কারেন্ট বলে একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, ঠিক আছে, কারেন্ট বলে একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, ঠিক আছে। সেটার মধ্যে আমি হেডের ভ্যালুটাকে ঢুকিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তাহলে এই জায়গাটা হেডের জায়গায় কী হবে, এই জায়গাটা হেডের জায়গায় কী হবে, কারেন্ট হয়ে যাবে। তাহলে এটা কী হবে, কারেন্ট ডট নেক্সট, এটা হয়ে যাবে কারেন্ট ডট নেক্সট ডট নেক্সট, কারেন্ট ডট নেক্সট ডট নেক্সট ডট নেক্সট, ঠিক আছে। তারপর কারেন্ট হ্যাঁ ঠিকই তো আছে, কারেন্ট ডট নেক্সট ডট নেক্সট ডট নেক্সট ডট নেক্সট, এরকম হচ্ছে। তো বেসিক্যালি আমি কি করব, যখন এবার কারেন্ট ইকুয়াল টু হেড নিয়ে নিলাম। এইবার আমায় যেটা করতে হবে, আমায় খালি নোটগুলোকে প্রিন্ট করতে হবে, আর কিছু না, তাই তো। আমায় খালি নোটগুলোকে প্রিন্ট করতে হবে। তো তাহলে আমাকে একটা ওয়াইল লুপ চালাতে হবে, ওয়াইল কারেন্ট বলে এরকম লিখলাম। এবার কি হবে, ওয়াইল কারেন্ট আমি যেই লিখলাম তার মানে এবার কারেন্টটা চলবে যতক্ষণ না ও মানে কারেন্ট নেক্সট যতক্ষণ না ও নাল পাচ্ছে ততক্ষণও চলবে, ও ততক্ষণ দৌড়বে, ঠিক আছে। আচ্ছা তাহলে কি হবে, এবার আমি কি করব, ডেটাটাকে প্রিন্ট করিয়ে দেবো, কারেন্টের ডেটাটাকে প্রিন্ট করিয়ে দেবো, কারেন্ট ডট ডেটা। আর তারপরে আমি কি করিয়ে দেবো, কারেন্টের ডেটা যেই প্রিন্ট করিয়ে দিলাম, কারেন্টের নেক্সট যেটা আছে, কারেন্টের নেক্সট কি এইটা, তাহলে এটা হয়ে যাবে কারেন্ট। তাহলে যখন এটা কারেন্ট হয়ে যাবে তখন এগুলো সব কি হয়ে যাবে, এগুলো চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে কারেন্ট ডট নেক্সট, ঠিক আছে, কারেন্ট ডট নেক্সট হয়ে যাবে। তারপর এটা কি হবে, কারেন্ট ডট নেক্সট নেক্সট, তারপর এটা কি হবে, কারেন্ট ডট নেক্সট নেক্সট নেক্সট, এরকম হবে। তাহলে কারেন্ট ইকুয়ালস টু
কারেন্ট ডট নেক্সট, রাইট? এই হচ্ছে গল্প। আর রিটার্ন কী করে দেবো? রিটার্ন করতে পারি আমি কারেন্ট। যদি ইচ্ছা হয় করো, না ইচ্ছা হয় না করো, যা আসে না, না ইচ্ছা হলে না করো, আমি বলবো করার দরকার নেই, ছাড়ো। ঠিক আছে, তাহলে এবার নেক্সট কারেন্ট ইকুয়াল টু কারেন্ট নেক্সট হচ্ছে। এরপর নেক্সট কী হবে, যখন এবার এইটার ডেটাটা প্রিন্ট হবে 20, নেক্সট কী হবে, এইটা হয়ে যাবে কারেন্ট, এবার এইটা হয়ে যাবে কারেন্ট, তাহলে আবার এগুলো চেঞ্জ হবে, এটা হয়ে যাবে কারেন্ট নেক্সট, এটা হয়ে যাবে কারেন্ট নেক্সট নেক্সট। তো এইটা যখন কারেন্ট হবে, এই ডেটাটা প্রিন্ট হবে, তারপর কী লেখা আছে, কারেন্ট ইকুয়াল টু কারেন্ট নেক্সট। তো কারেন্টের নেক্সট যেটা, সেটা উইল বি আর নিউ কারেন্ট। তো তাহলে কারেন্টের নেক্সট হচ্ছে এটা, দিস ইজ আর নিউ কারেন্ট। তো যদি এটা নিউ কারেন্ট হয়ে যায়, তাহলে এটা কী হয়ে যাবে, কারেন্ট নেক্সট। তো এবার আমি এই যে কারেন্টটা পেলাম, এর ডেটাটাকে প্রিন্ট করব। সো হোয়াট ইজ দিস, ইট ইজ 40 হলো। নেক্সট কী হবে, কারেন্ট ইকুয়াল টু কারেন্ট নেক্সট, তার মানে কারেন্টের নেক্সট যেটা, সেইটা কারেন্ট হয়ে যাবে। তো কারেন্টের নেক্সট ইজ দিস ওয়ান, সো দিস ইজ আওয়ার কারেন্ট। ঠিক আছে, এবার কি হবে, আবার এই যে কারেন্টটা আছে, এই কারেন্টের ডেটাটাকে আমাকে প্রিন্ট করতে হবে। তো এই কারেন্টের ডেটাটা কি, দিস ইজ 50, প্রিন্ট করলাম, দিয়ে কারেন্ট ইকুয়াল টু কারেন্ট ডট নেক্সট। দেখছে এরপরে আর কিন্তু কিছু নেই, কারেন্ট ডট নেক্সট কিন্তু এখন নান। তো যেই আমি নান পেয়ে গেলাম, আমি ওয়াইল লুপ থেকে বেরিয়ে গেলাম। সো এরকমভাবে 30, 40, 50 প্রিন্ট হলো, আর এর আগে 10 আর 20ও প্রিন্ট হয়েছিল, লাইক দিস। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো? সো এই হচ্ছে ব্যাপার। এটাকে তুমি ওয়াইল কারেন্ট এরকমভাবে না লিখে এরকমভাবেও লিখতে পারো, ওয়াইল কারেন্ট ইজ নট নান, মানে যতক্ষণ না কারেন্ট নান না পাচ্ছে ততক্ষণ দৌড়াও, ততক্ষণ দৌড়ো যতক্ষণ না তুমি কারেন্টকে নান না পাচ্ছ। নেক্সট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কী করে বিগিনিংয়ে ইনসার্ট করতে পারবে। ওকে, সো লেটস চেক দ্যাট। ইনসার্ট ইন বিগিনিং, কী করে আমি বিগিনিংয়ে ইনসার্ট করবো। তো এবার আমরা যেটা নেক্সট দেখবো, যে কী করে আমরা বিগিনিংয়ে লিঙ্ক লিস্টকে ইনসার্ট করতে পারি। ওকে, সো কী করে আমরা লিঙ্ক লিস্টকে বিগিনে ইনসার্ট করব, সো তার কোডটা দেখতে হবে। ওকে, সো দেখো, মানে বিগিনে ইনসার্ট মানে ধরো এরকম আছে আমাদের, যে 20, তার থেকে পয়েন্ট করছে হচ্ছে নেক্সট যাকে, সেটা হচ্ছে 30, তারপর সে পয়েন্ট করছে যাকে, দ্যাট ইজ 40, আর লাস্টে তারপর যে যাকে পয়েন্ট করছে সেটা হচ্ছে 50, আর এ ইজ পয়েন্টিং টু নান। ঠিক আছে, আমি ঢোকাতে চাই হচ্ছে এইখানে, মানে হেডের পজিশনে আমরা একটা নোডকে ঢোকাতে চাই, মানে ধরো একটা নোড আছে 10, আর এর অ্যাড্রেসটাকে আমি পয়েন্ট করে দেবো এখানে। তো তার জন্য আমায় কী করতে হবে, তার জন্য আমায় কী করতে হবে, এটাকেই তো বলা হয় ইনসার্ট অ্যাট দ্য বিগিনিং। তো তাহলে কী করে আমরা করবো, ঠিক আছে? তো বেসিক্যালি এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিউ নোড, একটা এই যে নোডটা তৈরি করলাম, এই যে নোডটা তৈরি করলাম, এই নোডটার নাম আমি দিয়ে দিলাম হচ্ছে নিউ নোড। এই নিউ নোডের দুটো পার্ট আছে, একটা হচ্ছে ডেটা পার্ট আর একটা হচ্ছে নেক্সট পার্ট। তো আমি একটা কাজ করতে পারি না, নিউ নোডের যে নেক্সট পার্টটা আছে সেটা যদি, এই নোডটার নাম কি হেড, তো নিউ নোডের নেক্সটটা আমি যদি হেডের দিকে পয়েন্ট করিয়ে দিই, ঠিক আছে, তাহলেই তো আমাদের হয়ে যাবে, তাই না? ইজ ইকাল টু সেলফ ডট হেড, সেলফ অবভিয়াসলি সেলফ ডট হেড, সেলফ ডট হেড, এই লাইনটা লিখলেই তো আমাদের তোমার বিগিনিংয়ে ইনসার্ট হয়ে যাবে নাকি, রাইট? তারপর কি করতে হবে, তারপরে আমাকে অবভিয়াসলি এটা যদি এখন আমাদের হেডের পজিশনে ঢোকাই, তো তাহলে এই হেডটা তো আর এই নোডে থাকবে না, তখন এই হেডটা চলে আসবে এই নোডে, তখন এই হেডটা কোথায় চলে আসবে, এই হেডটা চলে আসবে এই নোডে, রাইট? তো যদি এই নোডটা, এই হেডটা যদি এই নোডে চলে আসে, তাহলে আমায় কী লিখতে হবে, তাহলে নিউ নোডটাকে আমাকে হেড বানিয়ে দিতে হবে। তো তাহলে নিউ নোড ইজ ইকাল টু কী হবে, সেলফ ডট হেড, ঠিক আছে, তাই তো? সরি, সেলফ হেড, হেডের মধ্যে ঢোকাবো, হেড ভ্যারিয়েবলের মধ্যে ঢোকাবো নিউ নোডটাকে, তাহলে এরকম লিখতে হবে, সেলফ ডট হেড ইকুয়ালস টু নিউ নোড। তাহলে চলো এটার কোডটাকে ঠিকঠাক করে বানাই। ওকে, তো চলো আমি লজিকটা বলে দিলাম, এবার আমরা এটার কোডটাকে দেখবো। সো দেখো, এখানে আমাদের ধরো আছে 20, নেক্সট ইজ 30, নেক্সট ইজ 40, নেক্সট হচ্ছে কি তোমার 50, ব্যাস, আর এরপর হচ্ছে নাল। দেখো আমি এই বিগিনিং মানে এইখানে আমরা ইনসার্ট করবো, তো এটাকে আমি প্রথমে হেড ধরে নিচ্ছি, ঠিক আছে? এবার আমি এখানে একটা ফাংশন তৈরি করব, ফাংশনটার নাম হচ্ছে ইনসার্ট অ্যাট বিগিনিং, ঠিক আছে?
তো আমি ডেফ বলে লিখবো, ডেফ ইনসার্ট অ্যাট বিগিনিং। ঠিক আছে, এবার এর মধ্যে আমি দুটো জিনিস নেব, একটা হচ্ছে সেলফ আর একটা হচ্ছে যে ডেটাটাকে ইনসার্ট করবো সেইটা। সব জায়গাতেই দেখবে এই দুটো জিনিসকে তুমি আর্গুমেন্টে নেবে। তো এবার সবার আগে আমায় কী করতে হবে, একটা নতুন নোডকে ক্রিয়েট করতে হবে, তাই তো। সো ফর এক্সাম্পল আমি একটা নতুন নোড ক্রিয়েট করবো, তার জন্য আমি কি লিখবো, নিউ নোড, নিউ আন্ডারস্কোর নোড। এটা আমরা কীভাবে লিখবো, নোড নোড ডেটা। ঠিক আছে, নোড ডেটা। ঠিক আছে, এটার জন্য কি হবে, একটা নতুন নোড তৈরি হয়ে যাবে, এই নোডটার নাম হচ্ছে গিয়ে তোমার নিউ নোড। ঠিক আছে, আর এর এখানে ডেটা আছে। এবার ডেটাটাকে তো আমি পরে ইনপুট করে দেবো, অসুবিধা নেই। এবার এইটা তো দুটো পার্ট হবে, একটা ডেটা আর একটা নেক্সট। তো নেক্সটটাকে আমাকে কী করতে হবে, নেক্সটটাকে আমাকে এর সাথে লাগিয়ে দিতে হবে। তো তাহলে কী লিখবো, নিউ নোডের যে নেক্সটটা আছে, ঠিক আছে, তার মানে এর যে হেড এ কার সাথে এসে লাগবে, এর হেডটা সোজাসুজি লাগবে এর সাথে আর কি, বুঝতে পেরেছিস। মানে এর যে হেড যেটা আছে, হেডটা সোজাসুজি এর নেক্সটের সাথে চলে আসবে। তার মানে কি লিখবো, সেলফ ডট হেড, সেলফ যেটা আছে মানে দিস ওয়ান ইজ সেলফ, সেলফের যে হেড পার্টটা আছে, এই লিঙ্ক লিস্টটা পুরোটা হচ্ছে সেলফ, সেলফের যে হেড পার্টটা আছে সেটা কোথায় এসে লাগবে, নিউ নোডের নেক্সটের সাথে। নিউ নোডের নেক্সটের সাথে সেলফের হেডটা পয়েন্ট করে দেবে। ঠিক আছে, এবার যেই পয়েন্ট করে দেবে তখন কি হয়ে যাবে, তখন এই নোডটা এর সাথে কানেক্টেড হয়ে যাবে। তখন কি হয়ে যাবে, এই নিউ নোডটা এর সাথে কানেক্টেড হয়ে যাবে। তো যদি এবার নিউ নোড কানেক্ট হয়ে যায়, তখন হেড তো আর এখানে এটা হবে না। এখন হেড কোনটা হবে, হেড হবে হচ্ছে এই নিউ নোডটা। এই নিউ নোডটাই তো এখন স্টার্টিং নোড হয়ে গেছে, তো এটাই তো হেড হবে। তো তাহলে আমরা কি করব, এই নিউ নোডটাকে আমরা হেডের মধ্যে ঢুকিয়ে দেবো। তার মানে কি লিখবো, নিউ নোড, এটাকে আমরা ঢুকিয়ে দেবো হচ্ছে সেলফ ডট হেড ওই ভ্যারিয়েবলের মধ্যে। সেই জন্য আমি উল্টো দিক দিয়ে লিখছি, মানে দিস ওয়ান ইজ মুভিং টু দিস ভ্যারিয়েবল। হয়ে গেল, ব্যাস। এই হচ্ছে আমাদের বিগিনিংয়ে ইনসার্ট করার জন্য। এবার এন্ডে কী করে ইনসার্ট করতে হয় সেটাও আমি দেখাচ্ছি। এবার দেখো এন্ডে আমি কী করে ইনসার্ট করব সেটাও একটু দেখে নাও। ঠিক আছে, সো আমি এখানে লিখে দিচ্ছি ইনসার্ট অ্যাট এন্ড। ঠিক আছে, ইনসার্ট অ্যাট এন্ড। আমি কী করে এন্ড পজিশানে ইনসার্ট করবো, দেখো কিছুই না, আমাদের ধরো একটা লিঙ্ক লিস্ট আছে 10, দেন এখানে আছে 20, দেন এখানে আছে 30, দেন এখানে আছে 40। ঠিক আছে, আর আমি মানে নানকে পয়েন্ট করছি, মানে আর কাউকে পয়েন্ট করছে না, তো আমি এইখানেই ইনসার্ট করবো। তো আমায় কী করতে হবে, প্রথমে আমি এখানে আসবো, দেন আমি একটা ওয়াইল লুপ চালাবো, যেটা ততক্ষণ চলবে যতক্ষণ না তোমার নোডের নেক্সট নান না হচ্ছে। যতক্ষণ ও লাস্ট নোড অবধি না পাচ্ছে ততক্ষণ ও চলতে থাকবে। যেই ও লাস্ট নোডে পৌঁছে গেল তখন কি হবে, একটা নতুন নোড তৈরি হবে নিউ নোড নামের। ঠিক আছে, এর দুটো পোর্শন থাকবে, ডেটা আর নেক্সট। তো আমি কি করব, বেসিক্যালি এই যে নিউ নোড আছে এর যে নেক্সট, ঠিক আছে, এটাকে আমাকে কার সাথে লিঙ্ক করাতে হবে, এর সাথে লিঙ্ক করাতে হবে, তাই তো। তো তাহলে আমি কি করব, হোয়াট উইল আই ডু। সো বেসিক্যালি আমি নেক্সটের সাথে তো আর নেক্সটকে লিঙ্ক করাতে পারবো না, তো তাহলে আমি কি করাবো, এর সাথে আমাকে একে লিঙ্ক করাতে হবে। তো এর সাথে আমি একে কী করে লিঙ্ক করাবো, বেসিক্যালি যে বেসিক্যালি আমায় কী করতে হবে, এই যে নিউ নোড আছে এই নিউ নোডটাকে আমাকে এর যে এন্ড পজিশান আছে, এর যে নেক্সট পজিশান, এর সাথে আমাকে লিঙ্ক করিয়ে দিতে হবে। তাহলে আমাকে জাস্ট এর সাথে এটাকে লিঙ্ক করিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। ওকে, তাহলে মানে আমি কি লিখতে পারি, এখানে যখন কারেন্ট আসবে, যখন কারেন্টের ভ্যালু এখানে আসবে, তখন আমি কি লিখবো, কারেন্ট ডট নেক্সট ইকুয়ালস টু নিউ নোড। তার মানেটা কি, তার মানেটা হচ্ছে নিউ নোড যে নোডটা আছে এটা তোমার যেটা কারেন্ট নোড আছে তার নেক্সট পার্টির সাথে জুড়ে যাবে, জাস্ট উইথ দ্য হেল্প অফ দিস লাইন। ঠিক আছে, তো চলো এবার এটাকে আমরা ইমপ্লিমেন্ট করে দেখি যে হাউ ইট ইজ ওয়ার্কিং। ওকে, ইন্টারেস্টিং আছে। এরপরে ডিলিশন আছে, আবার ইনসার্ট অ্যাট এনি পজিশনও আছে। ঠিক আছে, সবকটাই আমরা দেখব। সো দেখো আমাদের এখানে কি আছে, ডিফাইন ইনসার্ট অ্যাট এন্ড। এর ভিতরে আমি দুটো ভ্যালু নেব, একটা হচ্ছে তোমার সেলফ আর একটা হচ্ছে তোমার ডেটা। ঠিক আছে, এবার আমরা প্রথমে কি চেক করব, আমরা একটা বেসিক্যালি হেডটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নেবো, যেটা হচ্ছে তোমার কারেন্ট, তাই তো। তো তাহলে আমি সেটা নিয়ে নিচ্ছি।
ঠিক আছে, কিন্তু আমি তো এটা জানি না যে আমার হেড আছেই, তার তো কোনো মানে নেই। এমনও তো হতে পারে যে লিঙ্ক লিস্টটা এমটি, তো তাহলে আমি আগে একটা নিউ নোড ক্রিয়েট তো করে রাখি। তাহলে নিউ নোড আগে আমি ক্রিয়েট করে নিলাম, নিউ নোড ইজ ইকাল টু নোড ক্লাসের মধ্যে একটা ডেটা আমি ভরে দিলাম। ঠিক আছে, নিউ নোড তৈরি করে রাখলাম। এবার আমি চেক করব যে আদৌ আমার লিঙ্ক লিস্টের মধ্যে অ্যাটলিস্ট একটা নোড আছে কি না। তো তার জন্য আমি কি চেক করব, ইফ সেলফ ডট হেড, ঠিক আছে, যদি সেলফ ডট হেড ইজ নান, যদি নান হয় তার মানে কি না একটাও নোড নেই, তাই না? ইফ সেলফ ডট হেড ইজ নান মানেটা কি, যদি হেডই নান হয় তার মানে দের ইজ নো হেড, তার মানে লিঙ্ক লিস্টের মধ্যে একটাও নোড নেই। তখন আমি কি করে দেবো, যে নতুন নোডটা বানিয়েছি ওই নতুন নোডটাকেই হেড বানিয়ে দেবো। তো তাহলে আমি কি লিখে দেবো, নিউ নোডটাকেই তাহলে সেলফ ডট হেড ওর মধ্যে ঢুকিয়ে দেবো, ওই সেলফ ডট হেডের মধ্যে ঢুকিয়ে দেবো। ওকে, হলো। এলস, আর যদি এলস মানে কি, ধরো যদি অ্যাটলিস্ট একটা নোড আছে, তাহলে আমি কি করব, ধরে নিচ্ছি মাল্টিপল নোডসই আছে, তখন আমি কি করে নেবো, যেটা হেড আছে হেডটাকে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে দেবো উইচ ইজ কারেন্ট। ঠিক আছে, তাহলে আমি এরকম লিখে দেবো যে সেলফ ডট হেড যে নোডটা আছে, মানে যে হেড নোডটা, ওটাকে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নিলাম উইচ ইজ কারেন্ট। এবার একটা ওয়াইল লুপ চালাবো যেটা একদম লিঙ্ক লিস্টের এন্ড অবধি ছুটবে, যতক্ষণ না ও কারেন্টের নেক্সটটাকে নাল না পাচ্ছে, যতক্ষণ না ও দেখছে যে একটা নাল নোডকে পয়েন্ট না করছে ততক্ষণ ছুটবে। তাহলে এখানে কি হবে, ওয়াইল এখানে আমি লিখছি ওয়াইল কারেন্ট ডট নেক্সট ইজ নান, যতক্ষণ না ও কারেন্টের নেক্সটটা নান না পাচ্ছে ততক্ষণ ও কী করবে, ছুটতে থাকবে। তার মানে কি হবে, প্রত্যেকটা কারেন্টের যে নেক্সট নোড সেটা অ্যাট এভরি আইটারেশন সেটাই কারেন্ট হয়ে যাবে, মানে নেক্সট নোডগুলো কারেন্ট হয়ে যাবে। তাহলে কি হবে, বেসিক্যালি কারেন্ট ডট নেক্সট, এটা তোমার কার মধ্যে ঢুকে যাবে, কারেন্টের মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, এই জিনিসটা চলবে। এবার কি হবে, এটা হতে হতে এবার কি হবে, কারেন্ট ইকুয়ালস টু কারেন্ট ডট নেক্সট। এবার ওয়াইল লুপের বাইরে বেরিয়ে গেলাম। ঠিক আছে, এবার ওয়াইল লুপের বাইরে বেরিয়ে গেলাম কখন না, যখন আমি একটা এমটি নোড পেয়ে গেলাম। ওয়াইল লুপের বাইরে আমরা কখন যাব, ধরো এইখানে আমি যখন আমার নোড চলে এসছে, নালকে পয়েন্ট করছে, যখন আমার ওয়াইল লুপের জন্য ওই কারেন্ট যখন এখানে চলে এসছে, তখন আমি দেখছি যে এর নেক্সট তো নান আছে। তো ব্যাস এখান থেকে আমরা বেরিয়ে গেলাম, ওয়াইল লুপ থেকে বেরিয়ে গেলাম। তো এবার আমাদের যে নিউ নোডটা আছে, নিউ নোডটাকে আমার কোথায় জুড়তে হবে, এতে জুড়তে হবে। তো যেই ওয়াইল লুপের বাইরে বেরিয়ে গেলাম, আমি কি করলাম, যে নিউ নোড আছে, নিউ নোডটাকে আমাকে কারেন্টের নেক্সটের মধ্যে পুড়ে দিতে হবে। তাহলে নিউ নোড, এটা আমি কোথায় পুড়ে দেবো, কারেন্টের নেক্সটের সাথে জুড়ে দেবো, তাই তো। তাহলে এখানে লিখে দেবো কারেন্ট ডট নেক্সট। কারেন্ট এটা হচ্ছে কারেন্ট, তো কারেন্টের নেক্সট পার্টের সাথে আমি নিউ নোডটাকে অ্যাড করে দিলাম, হয়ে গেল। ব্যাস, তাহলেই তো আমাদের অ্যাড হয়ে গেল। সো ব্যাস এইটুকুই ছিল আমাদের ফাংশনটা, এটাই জাস্ট আমি ওখানে লিখতাম, বাট আমার জায়গা ছিল না তাই আমি এখানে লিখলাম। যাই হোক, সো এই হচ্ছে গল্পটা, যে নিউ নোড যেটা আছে এটাই তো আমাদের নিউ নোড। এই নিউ নোডটাকে আমি সোজাসুজি কার সাথে লাগিয়ে দেবো, কারেন্টের যে নেক্সট পোর্শন মানে এটা, তার সাথে, হয়ে গেল। নেক্সট আমাদের যেটা আছে দ্যাট ইজ ইনসারশন অ্যাট বিগিনিং দেখলাম, ইনসারশন অ্যাট এন্ড দেখলাম। এবার হচ্ছে ইনসারশন অ্যাট এনি গিভেন পজিশন, ঠিক আছে, বা ইনসারশন বিফোর এ গিভেন নোড, এটা দেখে নিচ্ছি। দেন আমরা ডিলিশনও দেখব। এবার দেখো, আমি ধরো কোনো একটা পার্টিকুলার জায়গায় ইনসার্ট করবো, ধরো এখানে 10 আছে, নেক্সট হচ্ছে 20, নেক্সট হচ্ছে 30, দেন এখানে ফর এক্সাম্পল ধরো 50 আছে, আমি ইনসার্ট করতে চাই হচ্ছে এইখানে। তো আমাদের যে ফাংশনটা হবে ইনসার্ট অ্যাট এনি পজিশন, এখানে দুটো আর্গুমেন্ট থাকবে, কী কী দুটো আর্গুমেন্ট থাকবে, প্রথম আর্গুমেন্ট হচ্ছে তুমি কোন জায়গাটার আগে ইনসার্ট করতে চাইছো। তো আমি 50-র আগে ইনসার্ট করতে চাইছি, আর তুমি কি ভ্যালু ইনসার্ট করতে চাইছো, দ্যাট ইজ 40। এই হচ্ছে তোমার তো এইটা হচ্ছে তোমার। তাহলে এবার আমি যদি জিনিসটাকে ডিফাইন করি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে তোমার টার্গেট ডেটা, কোন টার্গেটটা কি, কোন টার্গেটের আগে ইনসার্ট করতে চাইছো সেটা, আর এটা হচ্ছে তোমার নিউ ডেটা, যে ডেটাটা তুমি ভরতে চাইছো। তো এখানে আমাদের দুটো জিনিস লাগবে অ্যালং উইথ সেলফ।
ঠিক আছে। সো যাই হোক, এবার এখানে না আমাদের দুটো তোমার কি বলবো পয়েন্টার লাগবে। একটা হচ্ছে প্রেভ আর আরেকটা হচ্ছে গিয়ে কারেন্ট। এই দুটো পয়েন্টার্স লাগবে আমাদের। তো বেসিক্যালি আমরা এখানে কি করব, ধরো আমি 40টা ইনসার্ট করতে চাই। 40 আমি কোথায় ইনসার্ট করব? 40 আমি ইনসার্ট করবো হচ্ছে 50-এর আগে। তো সবার আগে আমি কি করলাম, 40-এর একটা নতুন নোট তৈরি করে নিলাম, ঠিক আছে। এবার কি করব, আমি কারেন্ট প্রথমে এখানে যাবে, দেন একটা লুপ চালাবো যেটা এন্ড অবধি যাবে, যতক্ষণ না ওই টার্গেটটাকে খুঁজে না পাবে ততক্ষণ যাবে, ঠিক আছে। তো কারেন্ট প্রথমে এখানে, নেক্সট কারেন্ট কোথায় যাবে, কারেন্ট যাবে হচ্ছে এখানে, টার্গেট হচ্ছে 50, এখনও পাইনি, আবার যাবে, কারেন্ট হচ্ছে 30, এখনও পাইনি, আবার যাবে, কারেন্ট হচ্ছে 50। যেই কারেন্ট 50 পেয়ে গেল, ও বুঝতে পেরেছে আচ্ছা তার মানে আমাকে এর আগে ইনসার্ট করতে হবে। তো তাহলে ও কী করবে, এটা যদি কারেন্ট হয় তাহলে প্রিভিয়াস হবে ঠিক কারেন্টের আগেরটা, তাহলে এইটা হচ্ছে তোমার প্রিভিয়াস। তো তাহলে এবার কি হবে, এবার আমাকে এটার সাথে এটাকে লিঙ্ক করতে হবে, আর এটার সাথে আমার এটাকে লিঙ্ক করতে হবে, তাই তো। তাহলেই তো আমাদের নোটটা ইনসার্ট হয়ে যাবে। তো তাহলে এই পোর্শনটা কী রে, এটা হচ্ছে প্রিভিয়াসের নেক্সট পার্ট। তো প্রিভিয়াসের নেক্সট পার্টটাকে আমাকে কার সাথে লিঙ্ক করতে হবে, নতুন নোডের সাথে। তো তাহলে আমি এরকম করতে পারি যে প্রিভিয়াসের যে নেক্সট পার্ট সেটাকে আমি নিউ নোডের সাথে লিঙ্ক করে দেবো, আর নিউ নোডের নেক্সট পার্টটা কার সাথে লিঙ্ক হচ্ছে, কারেন্টের সাথে, তাই তো। দেখতেই পাচ্ছিস নিউ নোডের নেক্সট পার্টটা কার সাথে লিঙ্ক হচ্ছে, কারেন্টের সাথে। তো তাহলে দেখ বেসিক্যালি নিউ নোডটা ঢুকে যাচ্ছে কারেন্টের মধ্যে, তাই তো। তাহলে নিউ নোডের যে নেক্সট পার্টটা আছে সেটা কার সাথে লিঙ্ক হচ্ছে, কারেন্টের সাথে লিঙ্ক হচ্ছে না রে, কিরে, তাই তো। হ্যাঁ অবশ্যই। দিয়ে নিউ নোডের নেক্সট পার্টটা আছে না, তাহলে এখানে আমি ভুল করলাম, নিউ নোডের যে নেক্সট পার্টটা আছে, নিউ নোডের যে নেক্সট পার্ট সেটা কারেন্টের সাথে লিঙ্ক হচ্ছে, তাহলে নিউ নোডের যে নেক্সট পার্টটা আছে সেটা লিঙ্ক হচ্ছে কারেন্টের সাথে, ঠিক আছে, লাইক দিস। এটা হওয়ার পরে কি করতে হবে, আর কি করবি, এই তো আমার গল্প, ঠিক আছে, এই তো আমাদের গল্প। তো তাহলে এই জিনিসটাকে এবার আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, তো দেখ আমি এটা কি করে ইমপ্লিমেন্ট করছি, ভালো করে দেখবি। তো আমাকে এখানে প্রেভ বলে একটা লিখতে হবে। এবার স্টার্টিংয়ে অবভিয়াসলি আমাকে প্রিভিয়াসটাকে নান বলে লিখে রাখতে হবে। স্টার্টিংয়ে তোর প্রিভিয়াস আর কারেন্ট একই জায়গায় থাকবে, ঠিক আছে। কারেন্ট পয়েন্ট করবে হেডকে আর প্রিভিয়াস পয়েন্ট করবে নানকে, ঠিক আছে। তাহলে আমাদের দুটো আর্গুমেন্ট লাগবে। আচ্ছা তাহলে ফাংশনটা লিখছি, ডিফাইন ইনসার্ট অ্যাট এনি, মানে হচ্ছে অ্যাট এনি পজিশন। এবার তিনটে আর্গুমেন্ট লাগবে। সবার আগে কী লাগবে, সেলফ, মানে হচ্ছে লিঙ্ক লিস্টটা নামটা হচ্ছে সেলফ, আর টার্গেট, যে টার্গেটের আগে আমরা নোটটা বসাবো সেই টার্গেটটা লাগবে, ঠিক আছে। আর কি লাগবে রে, আর লাগবে হচ্ছে গিয়ে তোর যে নতুন ডেটা, টার্গেটের যে ডেটা সেটা লাগবে, আর একটা যে নতুন ডেটাটা বসাবো সেইটা, ঠিক আছে। এই দুটো জিনিস আমাদের লাগবে। আচ্ছা ভালো কথা, ঠিক আছে। যে টার্গেটের আগে বসাবো সেইটা লাগবে, আর যে ডেটাটা আমরা টার্গেটের আগে বসাবো সেই ডেটাটাও লাগবে, ঠিক আছে। এবার দেখ সবার আগে আমায় কী করে নিতে হবে, আমাকে একটা নতুন নোড তৈরি করে নিতে হবে, ঠিক আছে। তো তাহলে আমি একটা নিউ নোড বলে নোড তৈরি করে নিচ্ছি, যেটার মধ্যে আমরা নোড ফাংশনটা ইউজ করে ডেটা এরকম লিখলাম, ঠিক আছে। মানে ডেটা এসে ভ্যালু আমি ভরে দিলাম, ঠিক আছে। আচ্ছা নোড নিউ ডেটা, অবভিয়াসলি নিউ ডেটা, বিকজ এখানে এটা যদি নিউ নোড হয়, এটা যদি নিউ নোড হয় তাহলে এইটা তোর কি হবে, নিউ ডেটাই তো হবে। নিউ নোডের যে ডেটাটা সেটাকে তো আমরা নিউ ডেটাই বলতে পারি, ঠিক আছে। তাহলে নোড তার মাঝখানে কি দিয়ে দেবো, নিউ ডেটা, ঠিক আছে। ভালো কথা, আমি একটা নতুন নোড তাকে ক্রিয়েট করে নিই। এবার আমার প্রথম কেস কি হতে পারে, যে আমার যে লিস্টটা আছে সেই লিস্টটা পুরোপুরি খালি, মানে কিচ্ছু নেই, একদম ফাঁকা লিস্ট, খালি নাম দেওয়া আছে যে এটা লিস্ট, ভিতরে একটা নোড নেই। তো তাহলে তার জন্য কি লিখবো, তার মানে কি কোনো হেড নেই। যদি লিস্ট খালি থাকে তার মানে হেড বলে কোনো জিনিস নেই, তার মানে কি ইফ সেলফ ডট হেড ইজ নান, অবভিয়াসলি তার মানেই তো আমরা বুঝতে পারছি যে লিস্ট হচ্ছে খালি। তো তখন আমায় কী করতে হবে, যদি লিস্ট খালি হয় তাহলে এই যে নিউ নোড যেটা বানিয়েছি এটাকেই আমাকে হেড বানিয়ে দিতে হবে, এছাড়া তো আর কোনো অপশান নেই। তো তাহলে আমরা কি করব, যে নিউ নোডটা আছে সেটাকেই আমি হেড বানিয়ে দিচ্ছি। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি সেটা, যে সেলফ ডট
হেড, ঠিক আছে, সেলফ ডট হেড, মানে আমাদের যে নিউ নোড যেটা আছে ওটাকেই আমার হেড বানাতে হবে, এছাড়া তো আর কোনো অপশান নেই, বিকজ আমাদের তো লিস্ট ফাঁকা, কী করবো হলো। নেক্সট হচ্ছে যে যদি, ঠিক আছে, এবার এরকমও তো হতে পারে যে ধর আমাদের লিঙ্ক লিস্টে, ধর লিঙ্ক লিস্টে এরকম আছে, ঠিক আছে, ধর এরকম আছে 10, নেক্সট হচ্ছে ধর 20, নেক্সট হচ্ছে ধর 30, এরকম ধর আছে, আর কিছু নেই। আর আমি যে নতুন নোটটাকে ইনসার্ট করছি 5, ঠিক আছে, এই যে নতুন নোটটাকে ইনসার্ট করছি সেটাকে আমি ইনসার্ট করতে চাই ঠিক হেডের আগে, ঠিক আছে, হেডের আগে ঠিক ইনসার্ট করতে চাই, তার মানে যে টার্গেটটা সেটাই তো হেড হয়ে গেল, তাই না, টার্গেটের যে ডেটা সেটাই তো হেড হয়ে গেল, তাই না। তো তাহলে যদি সেরকম হয় তাহলে আমরা কি লজিকটা দেবো, তাহলে আমরা কি লজিকটা দেবো, যদি এরকম দেখা যায় যে সেলফ ডট হেড, মানে সেলফ হেড মানে হেড যেটা আছে তার যে ডেটাটা সেটাই যদি টার্গেট ডেটা হয়ে যায়, ইকুয়াল টু টার্গেট ডেটা, টার্গেট আন্ডারস্কোর ডেটা, তাহলে আমরা কি করব, ভাই, তাহলে যে নতুন নোটটা ছিল, ধর এটা যদি আমাদের হেড হয়, ভালো করে দেখ, আমি আরেকবার বানিয়ে দিচ্ছি, চাপ নিস না, আর এটা হচ্ছে আমাদের নতুন নোড। তো বেসিক্যালি আমি কী হচ্ছে, যদি সেলফ হেডের ডেটাটাই যদি আমাদের মানে হেডের যে ডেটাটা সেটাই যদি আমাদের টার্গেট হয়, তাহলে আমায় কী করতে হবে, যে নিউ নোডের নেক্সট পোর্শনটা আছে এটাকে আমাকে এর সাথে জুড়ে দিতে হবে, তো তাহলে আমি কি করব, নিউ নোডের যে নেক্সট পার্টটা আছে সেটাকে হেডের সাথে জুড়ে দেবো, তাই না, তাই করছি আমি, নিউ নোডের যে নেক্সট পার্টটা আছে সেটাকে আমি হেডের সাথে জুড়ে দিচ্ছি, তাহলে নিউ নোড এর যে নেক্সট পার্টটা সেটাকে আমি হেডের সাথে জুড়ে দিলাম, হয়ে গেল। তাই হেডের সাথে আমি যদি জুড়ে দিই তাহলে তো এখন নিউ নোডটা হেড হয়ে যাচ্ছে, যে নতুন নোডটাকে আমি হেডের সাথে জুড়ে দিলাম তাহলে তো হেড এখন সেই নোডটা হয়ে যাচ্ছে, তো তাহলে আমাকে সেটাও লিখতে হবে, তাহলে হেড ইকুয়ালস টু নিউ নোড, তাই তো, মানে হেড বললে হবে না, শুধু সেলফ ডট হেড, মানে লিঙ্ক লিস্টের যে হেডটা সেইটা, সেলফ ডট হেড, কখনো হেড আলাদা করে লিখবি না, সবসময় হেডের আগে সেলফ থাকবে, ইজিক্যাল টু নিউ নোড, খুব ভালো কথা, হয়ে গেল। তো এটা হচ্ছে কখন না, যখন যে হেড এলিমেন্টটা সেটাই যদি তোর টার্গেট হয় তখন তুই এটা করবি। আচ্ছা, নেক্সট ধর যদি আমাদের কোনো একটা র্যান্ডম পজিশনে ঢোকাতে চাই, ঠিক আছে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, এটাকে অবভিয়াসলি আমরা এলসে লিখবো, ঠিক আছে, এলসে লিখবো। তো যদি ধর এরকম আছে লিঙ্ক লিস্টটা 10, যেটা আমি তোকে দেখালাম, 20, নেক্সট হচ্ছে গিয়ে 30, নেক্সট হচ্ছে গিয়ে তোর এখানে 50, ঠিক আছে, আর এর নানকে পয়েন্ট করছে, আর আমি এই যে 40 বলে যে নোটটা আছে এটা ঢোকাতে চাইছি হচ্ছে এদের মাঝখানে, 30 আর 50-এর মাঝখানে। তো তাহলে আমি কি করব, সবার আগে আমি দেখে নেব যে তাহলে আমাকে একটা লুপ চালাতে হবে, হেড থেকে, যেটা একদম এন্ড অবধি যাবে, টার্গেট খুঁজতে খুঁজতে, যেই টার্গেট পেয়ে যাবে তখনই থেমে যাবে। তো তাহলে আমি কি করব, সবার আগে হেডকে আমি দুটো পয়েন্টার আগে নেবো, একটা হচ্ছে প্রিভিয়াস আর একটা হচ্ছে কারেন্ট। তো আগে প্রিভিয়াস বলে একটা পয়েন্টার নিয়ে নিচ্ছি, যেটাকে আমি নান বলে লিখে দিচ্ছি, ঠিক আছে। তারপর আমি কি করব না, একটা পয়েন্টার আমি নিচ্ছি কারেন্ট, আর এটা তো আমাদের হেড, তো হেডের ভ্যালুটাকে আমি কারেন্টের মধ্যে নিয়ে পাঠিয়ে দেবো। আর আমরা বললাম কি হেড একা থাকে না, সেলফের সাথে থাকে, তাহলে কি লিখবো, কারেন্ট ইকুয়াল টু সেলফ ডট হেড, হলো। তাহলে হেডটাকে আমরা কারেন্টের মধ্যে ঢুকিয়ে দিলাম, তাহলে এখন এর নামটা আর হেড রাখছি না, আমি কারেন্ট করে দিচ্ছি। এবার এই লুপটা চলবে, কতক্ষণ চলবে, যতক্ষণ না টার্গেটকে না পাচ্ছে। তো তাহলে আমরা কি লিখবো, ওয়াইল দুটো কন্ডিশন থাকবে, একটা হচ্ছে কারেন্ট আর একটা থাকবে হচ্ছে অ্যান্ড কারেন্টের ডেটা যতক্ষণ না টার্গেট ডেটার সাথে সেম না হচ্ছে ততক্ষণ তো আমি বুঝতে পারবো না যে আমি টার্গেট অবধি পৌঁছেছি। এখানে যখন কারেন্ট আছে তখন কারেন্টের ডেটা হচ্ছে 10 আর আমার টার্গেট ডেটা হচ্ছে 50, তার মানে এটা নয়। নেক্সট যখন কারেন্ট তোর এইখানে আসবে তখন কারেন্টের ডেটা হচ্ছে 20 আর টার্গেটের ডেটা হচ্ছে তোর 50, তাহলে এটাও নয়। নেক্সট কী হবে, কারেন্ট আসবে তোর এখানে আসবে, তো কারেন্টের ডেটা হচ্ছে 30 আর টার্গেট ডেটা হচ্ছে 50, তো এটাও ম্যাচ করবে না। নেক্সট আমি আসলাম এইখানে, যেই এখানে আসলাম তাহলে কারেন্টের ডেটা হচ্ছে 50 আর টার্গেটের ডেটা হচ্ছে 50। তো যখন আমি দেখতে পাচ্ছি যে কারেন্টের ডেটা আর টার্গেটের ডেটা যতক্ষণ না সমান না হচ্ছে ততক্ষণ তোমাকে চালাতে হবে। তাহলে আমি কি লিখবো, অ্যান্ড কারেন্ট ডট ডেটা ইজ নট ইকুয়াল টু
টার্গেট ডট ডেটা। যতক্ষণ না এই জিনিসটা হচ্ছে ততক্ষণ চালাতে থাকো, ততক্ষণ দৌড়াও, কিচ্ছু করার নেই। ভালো কথা। যেই আমি পেয়ে গেলাম এবার কি করব, বেসিক্যালি আমি করছিটা কি, ততক্ষণ লুপটা চলবে, তো আমি বেসিক্যালি কারেন্টের নেক্সটটা কি, তো কারেন্ট বানাচ্ছি, আর তো কিছু করছি না। তাহলে কারেন্টের যে নেক্সট পার্টটা আছে সেটাকে আমি কি করে দিচ্ছি, সেটাকে আমি কারেন্ট বানিয়ে দিচ্ছি। ভালো কথা। এরপর কি হবে বলো, এরপর কি হবে? এবার যেই আমি ধরো পেয়ে গেলাম, ঠিক আছে, এবার আমি কি করব, যেই আমি পেয়ে গেলাম, ধরো যেই নোটটা পেয়ে গেলাম, আমাকে ওয়াইল লুপের বাইরে আসতে হবে। যেই আমি ধরো টার্গেট নোটটা পেয়ে গেলাম, তখন আমাকে ওয়াইল লুপের বাইরে আসতে হবে। তখন আমায় কি করতে হবে, একটা প্রিভিয়াস বলে পয়েন্টার আছে। এবার সেটাকে আমি কার সাথে করব, দেখো প্রিভিয়াস পয়েন্টার হচ্ছে এইটা, প্রিভিয়াস সবসময় হচ্ছে এইটা। তো প্রিভিয়াসের যে নেক্সটটা আছে, প্রিভিয়াসের নেক্সট হচ্ছে এইটা, সেটাকে আমার কার সাথে জুড়তে হবে, 40-এর সাথে, তাই তো। প্রিভিয়াস যে নোটটা আছে তার নেক্সট পার্টটাকে আমি জুড়ে দেবো নিউ নোডের সাথে, আর নিউ নোডের যে নেক্সট পার্টটা আছে সেটা আমি জুড়ে দেবো কারেন্টের সাথে, বিকজ কারেন্ট হচ্ছে এখন এখানে। তো তাহলে আমি তাই করব। তাহলে আমি এখানে লিখছি যে প্রিভিয়াস যে পয়েন্টারটা আছে, প্রিভিয়াসের যে নেক্সট পার্ট সেটাকে আমি কার সাথে লাগিয়ে দেবো, আমি লাগিয়ে দেবো নিউ নোডের সাথে। নিউ নোড, ঠিক আছে, নিউ নোড। আর নিউ নোডের যে নেক্সট পার্ট মানে এটা আমি কার সাথে জুড়ে দেবো, কারেন্ট নোডের সাথে, তাই তো। তাহলে আমি তাই করছি, নিউ নোড এর যে নেক্সট পার্টটা আছে সেটাকে আমি কার সাথে জুড়ে দেবো, এটাকে আমি জুড়ে দেবো কারেন্টের সাথে, সামথিং লাইক দিস। ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের লিঙ্ক লিস্টটা ডিসপ্লে মানে হয়ে গেছে। এবার তুই যদি লিঙ্ক লিস্টটাকে ডিসপ্লে করতে চাস তাহলে তুই লেখ একটা ফাংশন ভয়েড ডিসপ্লে বলে। ভয়েড কি, আমি তো পাইথন করছি, ঠিক আছে। ডেফ ডিসপ্লে বলে লেখ, ভিতরে কি থাকবে, একটাই আর্গুমেন্ট থাকবে যেটা হচ্ছে সেলফ। কিছু থাকুক না থাকুক সেলফ সবসময় থাকবে। দিয়ে তখন তোকে কি করতে হবে, যদি ডিসপ্লে করতে হয় তাহলে সবসময় যেটা হেড আছে সেটাকে তোকে কারেন্ট বানিয়ে নিতে হবে, তাই না। হেড সবসময় কারেন্ট বানিয়ে নিতে হবে। তো তাহলে কারেন্ট ইজ ইকাল টু হেড, তো একা থাকে না, সেলফের সাথে থাকে। তাহলে কি বললাম, সেলফ ডট হেড, ঠিক আছে। এইবার তোকে একটা লুপ চালাতে হবে, সেটা কতক্ষণ চলবে, যতক্ষণ না কারেন্টের নেক্সট আর ওর নান পাচ্ছে না ততক্ষণ চলবে। তার মানে কি লিখবো, ওয়াইল কারেন্ট ডট নেক্সট ইজ নান, ইজ নট নান বোধহয়, তাই না। ওয়াইল কারেন্ট ডট নেক্সট ইজ নান, যতক্ষণ না কারেন্ট ডট নেক্সট নান না হচ্ছে ততক্ষণ আমি কি করব, লুপটাকে চালাতে থাকবো। তখন কি হবে, প্রথমে কারেন্ট এটা হবে, নেক্সট কারেন্টের যে নেক্সট পার্ট যেটা হচ্ছে এটা, তখন এটা কারেন্ট হয়ে যাবে, নেক্সট আইটারেশনে এটা কারেন্ট হবে, নেক্সট আইটারেশনে এটা কারেন্ট হবে, নেক্সট আইটারেশনে এটা কারেন্ট হবে। তাহলে আমি কি লিখবো এখানে, ভালো করে দেখ, সেটা হচ্ছে কারেন্ট, আগে আমি ডেটাটাকে প্রিন্ট করব, নেক্সট আগে ডেটা প্রিন্ট, তারপর জাম্প, আবার প্রিন্ট, তারপর জাম্প, আবার প্রিন্ট, তারপর জাম্প, এরমভাবে। তো তাহলে আমি কি করব, প্রিন্ট করব হচ্ছে গিয়ে কি, কারেন্টের ডেটাটাকে প্রিন্ট করব, তারপর কি করব, জাম্প করব। তার মানে হচ্ছে কারেন্টের যেটা নেক্সট, মানে কারেন্টের পরে যে নেক্সট নোড সেটা হয়ে যাবে এখন কারেন্ট নোড। তাহলে আমি তাই লিখছি কারেন্ট নোডটা কোনটা হবে, কারেন্টের যেটা নেক্সট নোড, ঠিক আছে, কারেন্টের যেটা নেক্সট নোড সেটাই তোমার কারেন্ট নোড হয়ে যাবে। ব্যাস, এই তো তোমার গল্প, এই তো তোমার ফাংশন হয়ে গেল। সো এইভাবে তুমি একটা যে কোনো একটা পার্টিকুলার পজিশানে ইনসার্ট করতে পারো। তো খালি এইটা মাথায় রাখবে যে এই এনি পজিশানে ইনসার্ট করতে গেলে একটা এক্সট্রা পয়েন্টার লাগে, সেই পয়েন্টারটা হচ্ছে কি তোমার প্রেভ, ঠিক আছে। সো এই হচ্ছে গল্প, এই হচ্ছে তোমার গল্প। সো এরপরে আমরা যেটা নিয়ে স্টার্ট করব, দ্যাট ইজ ডিলিশন আমাদের জানা উচিত, রাইট। ডিলিশনও 3 জায়গায় করা যায়, একটা হচ্ছে হেড, তারপরটা কি টেল, মাথায়, তারপর পাছা, আর তারপর যে কোনো জায়গায়। এবার দেখো, এবার আসছে অপারেশন যেগুলো, সেগুলো হচ্ছে সব ডিলিশন অপারেশন। তো ফর এক্সাম্পল আগে আমি ডিলিশনে আমি হেডের নোটটাকে ধর আমি ডিলিট করতে চাই, হেডের যে নোটটা আছে ওইটাকে ডিলিট করতে চাই। তার মানে ধর আমাদের লিঙ্ক লিস্ট এরম আছে 10, 10-এর পাশে কে আছে 20, 20-এর পাশে কে আছে ধর 30, 30-এর পাশে ধর কে আছে 40। এবার আমি যেটা ডিলিট করতে চাই সেটা হচ্ছে গিয়ে তোর হেড নোটটা। হেড নোটে কি আছে,
হেড নোটে আছে 10, আমি এই হেডের পুরো নোটটাকে ডিলিট করতে চাই। আমি কি করব যে আমি এই হেডের যে নেক্সট নোট সেটা কি, সেটা হচ্ছে তোর বেসিক্যালি এই নোটটা, এইটাকে আমি হেড বানিয়ে দেবো। তাহলে হেড এখান থেকে এইখানে চলে আসবে। তো যেই এখান থেকে এখানে চলে এলো, তাহলে এই নোটটা কি, এই নোটটা তো বেজম্মা, এই নোটের তো আর কোনো বাপ মা নেই, এই নোটটা তো এখন লাভারিস টাইপের নোট হয়ে গেল। তাহলে এই নোটটা এমনিই ডিলিট হয়ে যাবে। তাহলে কি করব, তাহলে আমি কি করব, কিভাবে আমি এই জিনিসটাকে করব? তাহলে দেখ বেসিক্যালি আমি কি করব, ভালো করে দেখবি জিনিসটা। আমি আগে একটা ফাংশন লিখব ডিলিট হেড, ভিতরে আমি কি লিখবো, লিঙ্ক লিস্টটাকে অ্যাজ আর্গুমেন্ট নিয়ে নেবো, তার মানে সেলফ নিতে হবে। এবার আমি কি করব দেখ ভালো করে, আমি আবার ওইখানে এক্সাম্পলটা দেখাচ্ছি। এখানে তো 10 ছিল সম্ভবত, হ্যাঁ, আর এটাই আমাদের হেড ছিল। তো বেসিক্যালি আমাদের যে হেডের নেক্সট পার্টটা ছিল সেটাকে আমি, হেডের নেক্সট মানে হচ্ছে এইটাকে আমি হেড বানিয়ে দেবো। তার মানে আমাদের সেলফ হেড এর যে নেক্সট পার্টটা, ঠিক আছে, সেলফ হেড তার যে নেক্সট পার্টটা সেটাকে আমি সেলফ হেড বানিয়ে দেবো। যেই আমি এটা করে দেবো, তার মানে কি হবে, তার মানে হেডটা এখান থেকে চলে আসবে এইখানে, ঠিক আছে। তাহলেই এটা তোর বেজম্মা, এটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এটা করার আগে আমার একটা জিনিস চেক করে নিতে হবে যে আদৌ হেড আছে তো। যদি হেড না থাকে তাহলে আমি কি ডিলিট করব, কারণ আমি দেখে নিতে হবে যে লিঙ্ক লিস্টে অন্তত একটা নোড আছে কিনা। তার জন্য কি লিখবো, ইফ হেড ইজ নান। আগে আমি দেখে নেবো যে হেড যদি নান থাকে, তার মানে কি হেডই তো নেই। তো হেড না থাকলে কি ডিলিট করবি, তাহলে আমি কি প্রিন্ট করিয়ে দেবো, এমটি লিস্ট, ঠিক আছে। আর যদি হেড থাকে তাহলে আমি এলস পার্টে সেটাকে লিখবো। এলস পার্টে আমি কি লিখে দেবো, যে তোর বেসিক্যালি যে হেডের নেক্সট পার্টটা সেটাকে আমি হেড বানিয়ে দেবো। তাহলে আমি কি লিখবো, সেলফ ডট হেড, এটা কে হবে, যেটা তোর হেড ছিল তার নেক্সট পার্টটা, তাই তো। তার মানে সেলফ ডট হেড ডট নেক্সট, এটা হয়ে যাবে এখন নতুন হেড। তার মানে এই মালটা কি, এই মালটা বেজম্মা, উড়ে গেল, ঠিক আছে। সো এইভাবে আর কি আমরা তোর হেড থেকে নোডকে রিমুভ করি, হলো। এবার নেক্সট হচ্ছে আমরা কি করে এন্ড থেকে নোডকে রিমুভ করব সেটা দেখে নেব। দেখ এন্ডের জন্য লজিকটা একটু তোকে আমি বোঝাই আগে। ধর এরকম আছে 10, ঠিক আছে, ভালো করে দেখবি, এখানে প্রিভিয়াস পয়েন্টার কিন্তু অ্যালাউড না, এটা কিন্তু মাথায় রাখবি, ঠিক আছে। 10, তারপর এখানে কি আছে, ধর 20 আছে, নেক্সট তার সাথে কি আছে, ধর এখানে 30 আছে, আর তারপরে ধর এখানে কি আছে, ধর 40 আছে, ঠিক আছে। ধর এই 40টা নালকে পয়েন্ট করছে, ভালো কথা। তো আমাকে কি করতে হবে, আমাকে বেসিক্যালি লাস্ট নোটটা আমায় যদি ডিলিট করতে হয়, তাহলে আমাকে সেকেন্ড লাস্ট নোট অবধি যেতে হবে। সেকেন্ড লাস্ট অবধি যদি আমি যাই, দিয়ে আমি যদি সেকেন্ড লাস্ট নোটটাকে নান পয়েন্ট করিয়ে দিই, তাহলেই তো এটা বেজম্মা হয়ে যাবে, তাহলেই তো এটা ডিলিট হয়ে যাবে, তাই না? তো তাহলে আমাকে সেটাই করতে হবে। তো আমি সেটা কী করে করব, সেটার জন্য আমাকে যদি কারেন্ট মানে সেকেন্ড লাস্ট নোড মানে এই নোড অবধি যেতে হয়, তাহলে আমাকে দেখতে হবে কারেন্টের নেক্সট তার নেক্সট, এই হচ্ছে সরি, আমরা তো এই অপারেটর ইউজ করি না, আমরা ডট অপারেটর ইউজ করি। কারেন্ট ডট নেক্সট যদি এরকম হয়, ঠিক আছে। যদি এইটা তোর নাল হয়, তার মানেই হচ্ছে তখনই আমরা বেসিক্যালি কারেন্টের যে নেক্সট পার্ট আছে সেটাকে আমরা কারেন্ট করে দেবো, ঠিক আছে। তার মানে আমাকে 2 ঘর আগে থেকে চেক করতে যেতে হবে। তার মানে কি, যখন আমার কারেন্ট এখানে থাকবে তখন আমি চেক করব যে এই নোডটা নাল আছে কি না, ঠিক আছে, ভালো কথা। তারপরে যখন কারেন্ট এখান থেকে এখানে আসবে, আমি প্রথমেই 2 ঘর এগিয়ে যাব। এবার যখন এটা কারেন্ট হবে তখন আমি চেক করব এর থেকে 2 ঘর আগে, মানে এই নোডটা নাল আছে কি না। আমি দেখলাম হ্যাঁ এই নোডটা যেই নাল আছে, তখন আমি কি করলাম, নেক্সট ভ্যালুটাকে কারেন্ট বানিয়ে দিলাম, আর এই যে কারেন্ট যেটা বানিয়েছি এর নেক্সট পার্টটাকে নান করে দিলাম, তার মানে এ আর একে পয়েন্ট করছে না, এ এবার নানকে পয়েন্ট করছে। গল্পটা বোঝানো গেল। সবসময় 2 এগিয়ে যেতে হবে, ঠিক আছে। আরেকবার আমি জিনিসটা বোঝাচ্ছি, আমি জানি বুঝতে পারোনি, ঠিক আছে। দেখো, আমি যখন এখানে কারেন্ট থাকবে, আমি এর থেকে 2 ঘর এগিয়ে থাকবো,
তার মানে এইটা চেক করবো এইটা নান কিনা, বিকজ কারেন্ট ডট নেক্সট আমাকে নান কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে। দু ঘর এগিয়ে থাকবো, এটা নান কিনা আমাকে এটা দেখতে হবে। আমি যখন এখানে থাকবো তখন আমি চেক করবো এইটা নান কিনা। নেক্সট আমি যখন কারেন্ট এখান থেকে চেঞ্জ হয়ে এখানে কারেন্ট আসবে তখন এও এক ঘর এগিয়ে গিয়ে দেখবে যে মানে এর থেকে দু ঘর এগোলে কী হচ্ছে, এটাই আসছে, চেক করবে যে এটা নান কিনা। যেই এটা পেয়ে গেছে যে নান, তখন কি হবে, তখন আর এটা বাড়বে না, কে বাড়বে, কারেন্ট এখান থেকে কেটে এইখানে চলে আসবে, দিয়ে এই যে কারেন্টটা এলো এর যে নেক্সট পার্ট মানে হচ্ছে এটা এবার কাকে পয়েন্ট করবে, এটা পয়েন্ট করবে নানকে। বুঝতে পেরেছো? সো এই হচ্ছে গল্প। তাহলে চলো এবার এটাকে আমরা একবার ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। সো আমি এখানে আগে লিঙ্ক লিস্টটা বানিয়ে দিই, 10, দেন 20, দেন 30, দেন 40, আরেকটা হচ্ছে 50 ফর এক্সাম্পল। তো বেসিক্যালি আমার প্রথমে দেখে নিতে হবে, ডিলিট করার সময় এটা দেখে নিতে হবে যে আদেও ডিলিট করার জন্য এলিমেন্ট আছে তো, ঠিক আছে। তাহলে আমাকে দেখে নিতে হবে এটা যদি আমাদের হেড হয়, হেড যদি নান না হয়, তাহলে যদি হেড না হয় তাহলে তো আমি বুঝে যাবো কোনো এলিমেন্টই নেই, তাহলে আমি দেখিয়ে দেবো এমটি লিস্ট। তাহলে কী লিখবো, ইফ, আগে আমাকে ফাংশনটা বানাতে হবে, ভয়েড ডিলিট ফ্রম দি এন্ড। এই ভয়েড কেন লিখছি, ডেফ লিখতে হয় তো, সরি গাইজ, C++-এর অভ্যেস। ডেফ ডিলিট ফ্রম এন্ড দিয়ে এখানে আমি আর্গুমেন্টে লিঙ্ক লিস্টটাকে পাস করে দেবো, যেটা হচ্ছে তোর কি সেলফ। এবার আমি কি দেখব যে আদেও হেড আছে তো, যদি হেড থাকে তাহলে হেডকে ডিলিট করব, যদি হেড না থাকে তাহলে তো এমটি লিস্ট রিটার্ন করতে হবে। তার মানে কি লিখবো, ইফ সেলফ ডট হেড ইজ নান, যদি কোনো সেলফ ডট হেড না থাকে তাহলে ভাই আমি কি রিটার্ন করব, যদি কোনো সেলফ ডট হেড না থাকে তাহলে আমি প্রিন্ট করে দেবো যে ভাই তোমার লিস্ট হচ্ছে এমটি, তোমার লিস্ট হচ্ছে ভাই এমটি, বেকার লিস্ট, কিচ্ছু নেই তোমার লিস্টের মধ্যে, ঠিক আছে। এলস, যদি সেটা না হয় তাহলে আমি কি করবো রে ভাই একটু বল, যদি আমাদের লিস্ট এমটি না হয় দেন হোয়াট ডু ইউ এক্সপেক্ট মি টু ডু, ইফ দ্য লিস্ট ইজ নট এমটি, তাহলে আমাকে কী করতে হবে, আমাকে একটা ওয়াইল লুপ চালাতে হবে, ওয়াইল লুপে কী হবে, অবভিয়াসলি এখন আমার হেডটা কি আগে আমি কারেন্ট ধরে নেবো, অবভিয়াসলি আগে আমি সেটা করে নেবো। এলস আমি আগে কারেন্টটাকে হেড মানে হেডের ভ্যালুটাকে কারেন্ট হিসাবে ধরে নেবো, তার মানে এখন এটার নাম আর হেড রইল না, কারেন্ট। এবার আমাকে দু ঘর এগিয়ে চেক করতে হবে, তাই না, দু ঘর এগিয়ে চেক করতে হবে যে কারেন্টের নেক্সটটা নান কি না। তাহলে আমি সেটাই লিখছি যে ওয়াইল, এখানে করে লিখছি ওয়াইল কারেন্টের নেক্সট, ঠিক আছে, মানে দু ঘর এগিয়ে চেক করতে হবে না, কারেন্ট ডট নেক্সট ইজ নান, এটা হচ্ছে কি না। যদি না হয় তাহলে আমি কি করব, নেক্সট কারেন্টের যে নেক্সট এলিমেন্ট মানে হচ্ছে এটাকে আমি কি করে দেবো, কারেন্ট বানিয়ে দেবো। তো তাহলে আমি দেখতে পাচ্ছি যে এটা তো নান নয়, তো যদি এটা নান না হয় তাহলে আমার কারেন্টের যে নেক্সট এলিমেন্ট সেটাই কারেন্ট হয়ে যাবে, আর এটাও এবার কি হয়ে যাবে এখানে। এবার নেক্সট মানে এবার এখানে যখন কারেন্ট হলো তখন আবার কি চেক করবে যে কারেন্টের নেক্সট নান নয়, তো এখান থেকে কারেন্টের নেক্সট মানে এইটা, এবার এটাকে চেক করবে নান কি না, তো এটাও নান নয়, তো যেই নান হবে না তখন আবার কারেন্টের যে নেক্সট সেটা আবার কারেন্ট হয়ে যাবে। তো এবার কারেন্ট কোনটা হবে, এইটা, আবার চেক করবে যে কারেন্টের নেক্সট নান কি না, তো কারেন্টের নেক্সট মানে এটা কি নান, হ্যাঁ এটা এবার নান। তো এবার যেই নান হবে তখন কী হবে সেটা দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে তাহলে আমাদের কী হচ্ছে, যতক্ষণ না কারেন্টের নেক্সটটা নান না হচ্ছে ততক্ষণ আমি কী করছি, কারেন্টের যেটা নেক্সট সেটাকে আমি কারেন্ট বানাতে যাচ্ছি, তাই তো, সেটাকে আমি কারেন্ট বানাতে যাচ্ছি। তাহলে কারেন্টের নেক্সটটাকে আমি কারেন্ট বানাতে যাচ্ছি, এরপরে কি হবে, যেই আমি পেয়ে যাব কারেন্টের নেক্সটটা নান, তারপরে আমাকে ওয়াইল লুপের বাইরে আসতে হবে। ওয়াইল লুপ থেকে বেরিয়ে গেলাম মানে কি, লুপটা কখন ব্রেক হবে, যখন আমি কারেন্টের নেক্সটটাকে নান পেয়ে যাব তখনই তো আমার ওয়াইল লুপটা ব্রেক হবে। তো তখন আমি কি করব, তখন আমি ইয়ে করব, সেটা হচ্ছে যে কারেন্ট ইজ ইকাল টু কারেন্ট ডট নেক্সট, তার মানে যেই আমি নান পেয়ে যাব তখন আমি কি করব, তখন আমি কারেন্টটাকে এখান থেকে এখানে পাঠিয়ে দেবো, মানে কারেন্টকে কারেন্টের নেক্সট পজিশানে পাঠিয়ে দেবো, এইটা হয়ে গেল। তাহলে
বেসিক্যালি কি হচ্ছে, কারেন্টের যে নেক্সট পার্ট সেটাকে আমি কারেন্ট বানিয়ে দিচ্ছি। তাহলে কারেন্ট ইজ ইকাল টু কারেন্ট নেক্সট, ঠিক আছে, কারেন্ট ইজ ইকাল টু কারেন্ট নেক্সট হয়েছে। এইবার আমি কি করব, কারেন্ট ইজ ইকাল টু কারেন্ট নেক্সট হয়ে গেল। এইবার যেই আমি কারেন্ট নেক্সট চলে গেছি, এবার নেক্সট কাজ কী হবে, এইটা এবার আমার কারেন্ট, এবার এর যে নেক্সট পার্ট সেটাকে আমায় কী করতে হবে, নান পয়েন্ট করাতে হবে, নানের দিকে। তার মানে এ আর কাউকে পয়েন্ট করছে না, তার মানে এটা তো আমার কী হয়ে যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে। তো তাহলে আমায় কী করতে হবে, এখন যেটা কারেন্ট নোড তার নেক্সট পার্টটাকে আমায় নানে পয়েন্ট করাতে হবে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি কারেন্ট ডট নেক্সট, কারেন্ট ডট নেক্সট ইজ ইকাল টু নান। তার মানে হচ্ছে কি, লাস্ট পয়েন্টটার যে নেক্সট পার্ট সেটা নানকে পয়েন্ট করছে, মানে সেটা আর কাউকে পয়েন্ট করছে না। তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, এন্ড থেকে নোড ডিলিট হয়ে যাচ্ছে। তাহলে লাস্ট যে নোডটা ছিল সেটা বেজম্মা হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো জিনিসটা হচ্ছে এরকম, মানে ভেবে ভেবে যেতে হবে, বুঝতে পেরেছ, ভেবে ভেবে যেতে হবে। সো এইটা হওয়ার পরে নেক্সট আমরা কী করব, নেক্সট আমাদেরকে যে কোনো একটা পজিশন থেকে ডিলিট করতে জানতে হবে, তাই তো, যে কোনো একটা পজিশন থেকে ডিলিট করব। তো এবার দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে যে ডিলিট অ্যাট এনি পজিশন। তো দেখো ফর এক্সাম্পল আমার কাছে একটা এরকম লিঙ্ক লিস্ট আছে 10, 20, 30, 40 আর আছে কি তোমার 50, ঠিক আছে। এবার আমি ধরো এই নোটটাকে ডিলিট করতে চাই, এই পার্টিকুলার নোটটাকে ডিলিট করতে চাই। তো তার জন্য আমায় কী করতে হবে, আমি হেডটাকে আগে কারেন্ট ধরে নিচ্ছি, এটাকে কারেন্ট ধরে নিচ্ছি। এবার আমাকে সবসময় চেক করতে হবে যে কারেন্টের ডেটা, তাহলে এখানে আমি যে 40কে ডিলিট করতে চাই, তাহলে আমাকে বলতে পারবে টার্গেট ডেটা কী হবে, যেটাকে আমি ডিলিট করতে চাই, স্যার সেটা তো 40 হবে, এক্স্যাক্টলি। এবার আমি প্রত্যেকটা আইটারেশনে কারেন্টটাকে ইনক্রিমেন্ট তো করবো, ঠিক আছে, কারেন্টটাকে ইনক্রিমেন্ট তো করবো, কিন্তু আমাকে সবসময় দেখতে হবে যে কারেন্টের যেটা নেক্সট নোড, মানে একটা নোড কারেন্টের পরের নোডের ডেটাটা কি টার্গেট ডেটার সাথে সেম হচ্ছে। যখন কারেন্ট এখানে আছে তখন কারেন্টের নেক্সটের ডেটা হচ্ছে 20, এটা কি টার্গেট ডেটার সাথে সেম না, সেম নয়। তাহলে কি করব, আবার নেক্সট আইটারেশনে যাব, স্কিপ করলাম। তাহলে এবার আমি কারেন্ট এখানে নিয়ে এলাম, এবার কারেন্ট এখানে এলো, এবার কারেন্টের নেক্সটের ডেটা কি 30, সেটা কি টার্গেট ডেটার সাথে সমান না, এখনও সমান না। তাহলে আমি কি করব, আবার কারেন্টকে ইনক্রিমেন্ট করব, আবার কারেন্টকে ইনক্রিমেন্ট করে এখানে আনলাম। এবার কারেন্টের নেক্সটের ডেটা কি 40 আর টার্গেট ডেটা কি 40, তো দুটো কি সেম, হ্যাঁ দুটো সেম। তো যদি দুটো সেম হয় তাহলে আমি কি করব, কারেন্টের যে নেক্সট পার্ট, এখন যে এটা কারেন্ট, এখন কারেন্টের যে নেক্সট পার্ট আছে সেটাকে আমি কারেন্টের নেক্সট মানে এটার সাথে লিঙ্ক করে দেবো। এটা কারেন্টের নেক্সট হবে আর এটা হবে কারেন্টের নেক্সট। তো কারেন্টের নেক্সটটাকে আমি যদি কারেন্টের নেক্সটের সাথে লিঙ্ক করে দিই, তাহলে এই মালটা বেজম্মা হয়ে যাবে, এ ডিলিট হয়ে যাবে। বুঝতে পেরেছো গল্পটা? তাহলে চলো আমি ওইটাই করছি এখানে, ওকে। সো চলো এখানে আমি এটাকে তো আর দেখাচ্ছি না, সো ওকে। সো চলো আমি এখানে একটা মতো বানিয়ে দিচ্ছি, রাইট, আমি একটা মতো বানিয়ে দিচ্ছি লিঙ্ক লিস্ট আর কি। সো 10, দেন হচ্ছে গিয়ে 20, নেক্সট হচ্ছে গিয়ে 30, তারপর হচ্ছে গিয়ে তোর 40, তারপর হচ্ছে গিয়ে তোর 50 হয়ে গেল। তো এবার আমি যে ফাংশনটা লিখবো সেই ফাংশনটা হচ্ছে তোমার ডেফ বলে লিখবো, ডেফ ডিলিট অ্যাট এনি, মানে ডিলিট অ্যাট এনি পজিশন। এবার ভিতরে আমাকে একটা আর্গুমেন্ট নিতে হবে যেটা হচ্ছে সেলফ, মানে আমি লিঙ্ক লিস্টটাকে অ্যাজ অ্যান আর্গুমেন্ট নিচ্ছি। লিঙ্ক লিস্টের নাম হচ্ছে সেলফ, তাই তো, বিকজ আমি এই সেলফ নামের লিঙ্ক লিস্টের উপরেই তো অপারেশনটা করবো। তো এবার আমায় প্রথমে দেখে নিতে হবে যে আদেও হেড আছে তো, লিঙ্ক লিস্টটা ফাঁকা নয় তো। তো যদি সেটা হয় তাহলে তোমাকে রিটার্ন করতে হবে না যে লিঙ্ক লিস্ট ফাঁকা আছে, আমি ডিলিটটা কী করবো। তো তাহলে আমি এরকম লিখবো যে ইফ সেলফ ডট হেড ইজ নান, মানে আমি চেক করে নেবো যে যদি হেড না থাকে, যদি মাথা না থাকে, তার মানেই তো লিঙ্ক লিস্টটা এমটি। তাহলে আমি কী লিখে দেবো, প্রিন্ট করে দেবো এমটি লিস্ট বললো।
আচ্ছা, এটা হচ্ছে তো কখন না, যখন যদি হেড নান থাকে, হেড যদি নান থাকে তাহলে আমি বলে দেবো দিস ইজ অ্যান এমটি লিস্ট। আর না হলে যদি আমাদের হেড থাকে, যদি আমার একটাই নোড থাকে, ধরো যে নোডটা আছে ওই নোডটাই আমাদের টার্গেট নোড, মানে যেটা হেড নোড, ধরো 10, আমি 10ই ডিলিট করতে চাইছি, 10ই হচ্ছে আমার টার্গেট নোড, তাহলে সেই কেসটা আমাকে দেখতে হবে। তাহলে আমি এরকমভাবে লিখবো এলিফ, এলিফ হচ্ছে সেকেন্ড কেস, যে যে হেড নোড সেটাই যদি আমার টার্গেট নোড হয়, কীভাবে বুঝবো টার্গেট ডেটার হেডের ডেটা সেম হবে, তাহলে এই যে হেড যেটা, হেডের ডেটাটা তো আমাদের টার্গেট ডেটার সাথে সেম হবে, তার মানে কী হবে সেলফ ডট হেড ডট ডেটা, এটা যদি তোমার টার্গেট ডেটার সাথে সেম হয় তাহলে আমি কি করব, তাহলে আমি হেড নোটটাকেই ডিলিট করে দেবো। তো তাহলে আমি হেডের যেটা নেক্সট নোট সেটাকে হেড নোট বানিয়ে দেবো, অবভিয়াসলি হেডের যেটা নেক্সট নোট সেটাকে আমি তাহলে হেড নোট বানিয়ে দেবো, তাহলেই এটা বেজম্মা হয়ে যাবে, তাহলেই এটা তোমার বেজম্মা হয়ে যাবে এরকম। তাহলে আমি সেটাই করে দিচ্ছি যে হেডের যেটা নেক্সট নোড সেটাকে আমি হেড নোড বানিয়ে দেবো, তাহলে সেলফ ডট হেড ইকুয়াল টু সেলফ ডট হেড ডট নেক্সট। ঠিক আছে, তাহলেই হেড নোড ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আর আর কিন্তু এটা অবশ্য বানাবার কোনো দরকার ছিল না আমার, কারণ এটার জন্য তো অলরেডি একটা আমি ফাংশন তৈরি করে রেখেছি। যাই হোক, এলস এছাড়া ধরো আমি অন্য কোনো একটা জায়গা থেকে আমি ডিলিট করতে চাই, তো আমি বেসিক্যালি সবার আগে কি করব, যেটা হেড সেটাকে আমি কারেন্ট বলে ডিনোট করে নেবো। এলস তাহলে আমি কি করব, এলস আমি কি করে নেবো, আগে হেড যেটা আছে সেটাকে আমি কারেন্ট ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নেবো, তাহলে আমি হেড ইকুয়ালস টু এরকম সেলফ ডট হেড ইকুয়ালস টু কারেন্ট, তাই না, তার মানে সেলফ ডট হেড এইটাকে আমি কারেন্ট ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নেবো, তাহলে এটাই আমাদের এখন কি হচ্ছে কারেন্ট ভ্যারিয়েবল। এবার কি করতে হবে, আমাকে সবসময় দেখতে দেখতে যেতে হবে যে কারেন্টের নেক্সট নোড যেটা আছে তার টার্গেট ডেটা সেটা কি তোমার, তার যে ডেটাটা সেটা কি আমার টার্গেট ডেটার সাথে সেম। আচ্ছা, এখানে আমার তাহলে আরও দুটো আর্গুমেন্ট নিতে হবে না, একটা কি নিতে হবে, একটা হচ্ছে তো টার্গেট ডেটা, তাই তো, একটা না একটাই নিতে হবে টার্গেট ডেটা, তাই তো, যেটাকে ডিলিট করব। হ্যাঁ, তো এই দুটো আমাকে আর্গুমেন্টে নিতে হবে না, আমি ভুলে গেছিলাম। তো তাহলে আমায় দেখতে হবে যে কারেন্ট নোডের যে নেক্সট নোড তার ডেটাটা যদি টার্গেটের সাথে সেম হয় তাহলে তো আমি বুঝতেই পারবো, তাহলে আগে আমাকে সেটা দেখতে হবে যে কী লিখবো, যে ওয়াইল, ঠিক আছে, দাঁড়াও, ওয়াইল, আমাকে আগে ওয়াইল লুপটা চালাতে হবে, ওয়াইল আমাকে সবসময় কারেন্ট নেক্সটটা দেখতে হবে, তাই তো, ওয়াইল কারেন্ট ডট নেক্সট এইটা দেখতে হবে। তো আমি কি দেখব, যে আমাদের যে হেডের ডেটা সেটাই যদি আমাদের টার্গেট ডেটা হয়, মানে আমাদের নেক্সট নোটের যে ডেটা সেটাই যদি টার্গেট ডেটা হয় তাহলে আমাকে সেই নোটটাকেই ডিলিট করতে হবে। তাহলে আমার এরকম লিখতে হবে যে ইফ কারেন্ট ডট নেক্সট ডট ডেটা, মানে নেক্সট নোডের যে ডেটাটা সেটাই যদি তোমার টার্গেট ডেটার সাথে ইকুয়াল হয়, সেটাই যদি তোমার টার্গেট ডেটার সাথে গিয়ে ইকুয়াল হয়, তাহলে আমি কি করবো রে ভাই, যদি নেক্সট নোডের ডেটাটাই যদি তোমার টার্গেট ডেটার সাথে ইকুয়াল হয়, ঠিক আছে, ফর এক্সাম্পল কী হচ্ছে, এইখানে যখন আমি এইখানে ধরো কারেন্ট আছে, কারেন্টের নেক্সটের ডেটাটা কি 40 আর টার্গেট ডেটা কি 40, তো যেই ইকুয়াল হয়ে গেল তখন আমি কি করব, কারেন্ট নোডের নেক্সট নোড হচ্ছে এটা আর কারেন্ট নোডের নেক্সট নোড হচ্ছে এটা, তো আমি কি করব, কারেন্ট নোডের সাথে, ঠিক আছে, কারেন্টের যে নেক্সট নোড আছে, ঠিক আছে, কারেন্টের যেটা নেক্সট এটার সাথে আমি এটাকে লিঙ্ক করে দেবো, তাই তো, এটার সাথে আমি এটাকে লিঙ্ক করে দেবো, তার মানে কারেন্টের নেক্সটের সাথে আমি কারেন্টের নেক্সটকে লিঙ্ক করছি। তাহলে আমি কি লিখবো, তাহলে আমি এখানে কি লিখবো স্যার, তাহলে আমি এখানে এটাই লিখবো যে কারেন্টের যেটা নেক্সট আছে, কারেন্টের নেক্সট এটা ইজ ইকাল টু কী হবে, কারেন্টের নেক্সট ইজ ইকাল টু হয়ে যাবে কারেন্টের নেক্সট কারেন্টের নেক্সট ডট নেক্সট। বুঝতে পারছো এখানে তাহলে কি হচ্ছে, যে কারেন্টের যে নেক্সট নোড আছে এটা তোমার কার সাথে লিঙ্ক হচ্ছে, এর সাথে লিঙ্ক হচ্ছে, রাইট, তাহলে কি হচ্ছে, এই মাঝখানে নোডটা থাকছে না, এটা বেজম্মা হয়ে যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে।
হলো হলো এবার আমি কি করব, আমি বেসিক্যালি রিটার্ন করে দেবো। আর আমি তারপর কি করব, যেই আমি এই জিনিসটা করে নিলাম তখন আমি কি করে নিচ্ছি, কারেন্টের যেটা নেক্সট নোড, ঠিক আছে, কারেন্টের যেটা নেক্সট নোড সেটাকে এবার আমরা কারেন্ট ভেবে নেব, বিকজ আমরা এই জিনিসটা করে নিয়েছি না। এরপরে আমায় কি করতে হবে, বেসিক্যালি আমায় করতেটা কী হবে, এবার যেটা কারেন্টের নেক্সট নোড সেটাকে আমায় কারেন্ট বানিয়ে দিতে হবে, ঠিক আছে। তার মানে কারেন্টের নেক্সট নোড হচ্ছে এটা, এবার এটাকে আমি কারেন্ট বানিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এবার এটাকে কারেন্ট বানিয়ে দেবো, ওহো, তো এবার এটাকে আমি কারেন্ট বানিয়ে দেবো। তাহলে এখানে কী হবে, এখানে আমাদের কী হবে, ভালো করে দেখো, তাহলে আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে কারেন্টের যেটা তোমার নেক্সট নোড সেটাই হয়ে যাবে কারেন্ট নোড। তাহলে কারেন্ট ইজ ইকাল টু কারেন্ট ডট নেক্সট, মানে কারেন্টের যেটা নেক্সট নোড দ্যাট উইল বি ইয়োর কারেন্ট নোড। সো এইভাবে আমরা অ্যাট এনি পজিশান লিঙ্ক লিস্টের কোনো একটা পার্টিকুলার নোডকে ডিলিট করতে পারি। সো এই হচ্ছে আমাদের গল্প, লিঙ্ক লিস্ট পুরো কমপ্লিট করলাম। এরপরে নেক্সট ভিডিওতে আমরা রিকারশন শুরু করবো। রিকারশন একটা ইম্পর্টেন্ট টপিক, তো ওটার ব্যাপারে নেক্সট ভিডিওতে বলছি। সো থ্যাংক ইউ।